এইবার যখন খাবার খাই না রে ভাই, আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে বাদশারে বলে, বাদশাহ তুমি যারে খাওয়াইতে চাও ওই পাগলা খাবারে খাই না, তারে আর জেলখানায় বন্দি করা যাইব না। আরে ওই পাগলাই আমি নবীর প্রেমে এত পাগল রে, ও বাদশাহ আর রাখা যাইব না, তারে ছাইরা দাও, ওই পাগলারে আমি নবীর রওজায় আসতে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগলা তার কাফেলার সমস্ত লোকজনকে বলে, কাফেলাবাসীরা রে তোমরা কেমনে যাইবা, তোমরা কেমনে যাইবা, কিন্তু আমি তো যাব অন্যভাবে। কাফেলার সবার হাতে হাতে খাউন রয়ে গেছে, কারো হাতে রয়ে গেছে রুটি, কারো হাতে খেজুর, কারো হাতে পানি রে ভাই, কিন্তু আবুল খায়ের আক্তারের হাতে কোনো পানি নাই, কোনো খাউন নাই। আল্লাহু আকবার। এই পাগলা পানি ছাড়া খাউন ছাড়া রওনা দিছে রে, এত রোদের ভিতর দিয়া মরুভূমি বালির ভিতর দিয়া হাইটা যায়। এই পাগলা মরুভূমি বালির ভিতরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, জগৎবাসীরা রে দেখছো শুনি, দেখছো শুনি, এই মরুভূমি বালির ভিতরে আবার রহমাতাল লিল আলামিন দাঁড়াইছে। ও জগৎবাসীরা, আমার নবী না জানে এই বালির কোন জায়গাটাই পাড়া দিছে রে, আর আমি আবুল খায়ের আক্তার কোন জায়গা দিয়া যাব আমার বুঝে আসে না। আমি দেখতে চাই মায়ার নবীর কদম মুবারক কোন রাস্তায় পড়ছে, আমি সেই রাস্তায় যাইতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে নবীর প্রেমে পাগল রে বাড়িবাসীরা, ভালো করে শুনে নাও। জীবনে তো অনেকে পাগল হইলাম, বাড়ির জন্য পাগল হইলাম, গাড়ির জন্য পাগল হইলাম। এ বাজারে একজন যদি 2000 টাকা মাসে ইনকাম করে, সে চিন্তা করে কেমনে 3000 করব। একজন যদি একটা গাড়ি কেনে, চিন্তা করে আর একটা গাড়ি কেমনে কিনবো। একজন যদি 500 জমি রাখে, চিন্তা করে আরো 500 রাখবে। কতক্ষণ ঠিক কিনা? এই জমি তো থাকবে না রে ভাই, এই বাড়ি তো থাকবে না, এটা আমার আপনার সঙ্গের সাথে হইব না। আমার আপনার সঙ্গের সাথে হইব শুধু রহমাতাল লিল আলামিন নবী। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি আমরা নবীর প্রেমে পাগল হইতে পারি রে ভাই, জীবন ধন্য হইয়া যাইব। আজকে যদি আমরা নবীর প্রেমে পাগল হইতে পারি, এই জীবনটা আলোকিত হইয়া যাইব। নবীর প্রেমে যদি পাগল হইতে পারো রে ভাই, এই দুনিয়াতে চিন্তা নাই, মরণের পরেও চিন্তা নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার আপনার সাথী হইব নবীরে ভাই, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যার ভিতরে নবীর প্রেম যত বেশি, তার ভিতরে ঈমানও তত বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এই জগতের ভিতর আমার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, নবীর প্রেমের খাতিরে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন। নবীর প্রেম আমাদের ভিতর রাখা দরকার। আমার মুরব্বি বাবারা, ভালো করে শুনে নাও। আল্লাহ আমার নবীরে এত দামি করছে রে ভাই, শুধুমাত্র আবুল খায়ের আক্তারি পাগল নয়, শুধুমাত্র আবুল খায়ের আক্তারি পাগল নয়, আসমান পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল, জমিন পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল, গাছ গাছালি যত যা দেখি না কেন সবাই আমার নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে এই জগতের ভিতরে এমন একজন সাহাবী, যার কোনো দাম দিত না, মানুষে তার সম্মান করতো না, যার নামটা রে বাগান কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরতে বিলাল। আল্লাহু আকবার। আরে বিলাল দাম দিত না রে ভাই, গরিবের ঘরে জন্ম বিলালের রে বন্ধু। এই বিলাল রে আমার আল্লাহ কত ভালোবাসে, দুনিয়ার কেউই দাম না দিলেও আমার আল্লাহ বিলাল রে এত বড় সম্মান দিয়েছে। এই বাজানটা আমার নবী বলে, আমি নবী যখন জান্নাতে যাব, আমার বিলাল আমি নবীর আগে জান্নাতে প্রবেশ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া আওয়াজ রো তোরে বিলাল, কান্দিয়া আওয়াজ রো তোরে বিলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে
না আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না কান্দিয়া আওয়াজ রোতরে বেলাল কান্দিয়া আওয়াজ রোতরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে আমার নবী এই দুনিয়ার বুকে এত দামি এই দামি নবীর প্রেমে বেলাল পাগল কেমনে হইছে ভাই ভালো করে শুইনা নাও আরে নুন আনতে যা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি আছে না নাই সত্য কথা যেটা বলতে হবে সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করা যাবে না জোরে কোন কথা ঠিক কিনা আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি বাংলা বোঝে না আবার হিন্দি দেখে এরকম পোলাপান আছে না আরে কত রঙের কত ছবি গে তারে দেখায় কত রঙের কত ছবি গে তারে দেখায় মুরব্বিরা মোতালেবের দোকানে সাস্টালে যায় আরে আরে চায় আছে না আবার নাউজুবিল্লাহ কি আছে মোতালেব তো নাই কিন্তু দোকান তো আছে নাকি শহীদুল না আচ্ছা আছে আরো কত দূর নাকি এই জন্য ভালো করে শোনেন চোখের গুনাহ আছে না নাই হাতের গুনাহ আছে পায়ের গুনাহ এই যে আমার যুবক ভাইরা আসছে যুবক ভাইরা অনেক যুবক ভাইরা এই যে আমার যুবক ভাইরা শুনে নাও এই হাত দিয়ে তোমরা ফেসবুক চালাইতেছো ইউটিউব চালাচ্ছ টিকটক চালাচ্ছ এই হাত ব্যবহার করা লাগে না নাকি পাও দিয়ে করে না আচ্ছা হাত দিয়ে যেহেতু করে হাত দিয়ে যখন আমার একটা ছবি আসে আমার কথাই বলতেছি যখন ফেসবুকে আমার একটা ভিডিও ছাড়ুক বা আমার একটা ছবি ছাড়ুক অথবা আমি যেই কথাগুলো বলি এই কথাগুলো ছাড়ুক তখন অনেকে দেখা যায় ওইটার দেখতে ভালো লাগে না তখন আর লাইক না দিয়ে ডিসলাইক দিয়ে অনেকে আবার গালি একখান দিয়ে চলে যায় আর যখন নায়ক নায়িকাদের ছবি ছাড়া হয় শাবনূর পূর্ণিমা ও অপবিশ্বাস আরো যত আছে বিশ্বাস হ্যাকারের ছবিতে যা ঠাস করে একটা লাইক দেয় লাইক দেওয়ার অর্থ কি ভালো নাকি এই আপনি হারামকে হালাল মনে করলেন ভালো করলেন তাই হলো না এই জন্যই আপনার ঈমান নষ্ট হয়ে যাবে কারণ আপনি হারাম জিনিসকে হালাল মনে করে আপনি ভালো বলে সমর্থন দিয়ে দিলেন এই হাত আপনার বিরুদ্ধে দাঁড়াবে সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলতেছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহু আকবার আল্লাহ বলছে ওই দিন কি হবে তোমার হাতের জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে মুখের জবান বন্ধ হবে তুমি কি করছো প্রতিটা সেকেন্ডের হিসাব এই হাত দিয়ে কি করছো হাত যদি দিয়া দেয় তাহলে ভাই লোকানোর কোনো কায়দা আছে কোনো কিছু নাই এজন্য সাবধান হাত দিয়ে আপনি ফেসবুক চালান টিকটক চালান তবে হিসাব করে চালাবেন ধরা জানি না খান আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন তাহলে আজকের মাহফিলটার একটা উদ্দেশ্য আছে না যে বাড়ি মাহফিল এর একটা উদ্দেশ্য নিয়েই তো আজকে আয়োজন করছে নাকি উদ্দেশ্যটা মৃত ব্যক্তির উদ্দেশ্যে নাকি তার জন্য দোয়ার অনুষ্ঠান আচ্ছা যে ব্যক্তিরা মারা গেছে উনি খালি যাবে আর কেউ যাবে না সবাই যাবে এই যে শফিকুলের বাপ উনিও তো মারা গেল নাকি কে জানছিল যে আগের দিন একজন যাবে পরের দিন আরেকজন যাবে কে জানছিল কেউ জানছিল না কেউ জানে না সবকিছুর জানার মালিক কে আল্লাহ সবকিছু করে কে আল্লাহ আল্লাহ তাহলে এই যে মানুষগুলো বিদায় নিচ্ছে এই কি শেষ আমাদের কি বিদায় হবে না আমরাও একদিন শেষ হয়ে যাবে একটা জিনিস চিন্তা করেন তো এই বাড়িটা যে ব্যক্তি সাজাইছে বাড়িটা সাজাইতে চলে গেছে আপনার বাপের বাড়ি আপনি রইছেন আমার কথাগুলো ভালো করে শুনে নেন আপনার বাপের বাড়ি আপনি খান ঠিক আছে কিন্তু ওই বাপটাকে বলা যাবে না কারণ যেই বাপের সম্পত্তি যেই বাপের জমি তুমি আবাদ করে খাচ্ছ আর যেই বাপের দেওয়া ঘরে তুমি ঘুমাচ্ছ ওই বাপের জন্য আর কিছু না হোক 5 ওয়াক্ত নামাজের পর একটু দোয়া করা দরকার আছে না নাই জোরে করে আছে না নাই আজকে আমরা সেটা করি না বাপ মা বাচ্চা থাকতে আমরা ভালো করে দেখি না বাপ মা বাচ্চা থাকতে আমরা ভাত দিই না অথচ ওই সন্তানগুলি দেখবেন বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষ দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় আছে না নাই এরকম দাওয়াতের দরকার আছে
আমি বলি আমার এই সমস্ত দাওয়াত দিস না রে, এমনি তো আমার কবর না জানা মনে হয় হুজুর অহংকার করে বলে। না, আমি অহংকার করে না, আমার কথা হলো যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না ওই সন্তানের আমার দাওয়াতের দরকার নাই। আর ও যদি দাওয়াত দেয় ওর জুতার বাড়ি দেবো, কথা বল লাগে। যে সন্তান বাচ্চা থাকতে বাপ মারে বাদ দিছে ও অনুষ্ঠান করবে, একটা করে 10টা গরু দিয়ে করবে, 8টা বলে যা দোয়া করবো, কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা আছে না নাই? কতক্ষণ আওয়াজ দিতে হবে, আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? কিসের ভালো? ডাবল ভালো, কতক্ষণ ঠিক কিনা? আমার কিছু কিছু মানুষ ফোন দেয়া আমার ডায়লগ আমার শোনায়, হুজুর কোন ঠিক কিনা? আমি বলে হ্যাঁ ঠিক, না ডাবল ঠিক, মানে আমারটা আমারও শোনায়। যাই হোক, তাহলে কি বিড়ি টিড়ি দেবে নাকি আবার? জান খাইবেন নাকি আবার? তবে গেলে জোরে যায়, নাচতে যায়, তাছাড়া মানুষ করে খাওয়ার কথা বলতে দৌড় দিচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে যায়। আবার পিস মেয়ে চাইতেছে, কেউ বোঝে নাই তো। আল্লাহ আকবার কর। কি কষ্ট হইতেছে? কিছু কিছু সিটার পোলাপানের কথা বলতেই হয়। বাপ মাও অসুস্থ, বাপ মা কি অসুস্থ, যদি ফোন যায় যা লতিফ ডাক্তারের কাছ থেকে একটা প্যারাসিটামল নিয়ে দে, আছে না? আর শ্বশুর শাশুড়ি অসুস্থ, শালি ফোন দিয়ে কয় দুলাই মা তো অসুস্থ, কয় নিয়ে যা উল্লাপাড়া ভালো ক্লিনিকে নিয়ে যা, টাকার কোনো সমস্যা নেই। কথা যেটা গোপনে একটা দোষ আছে, আছে না? এরকম মেয়েরা করতেছে মেলা, তোমরাই ঠেলে ঠেলে এটা বানাই যাও। আবার কিছু আজাদ কুজাত মহিলা আসছে নতুন নতুন বাড়িতে ঢুকিয়া, আমার স্বামী ইনকাম করে, আছে না নাই? আছে। যেই মা যেই বাপ তিলে তিলে করে বড় করছে, 18 বছর 20 বছর পার করার পরে বিয়ে করাইছে, তারপরে মা কইতে পারে না আমার সন্তান ইনকাম করে, অথচ 3 দিনের বউ 1.5 মাস না হইতে কয় আমার স্বামী ইনকাম করে। আছে না নাই? আছে। পিছে মহিলারা কথা বলতেছে, বুঝি, কিন্তু না আসলে বাম করতেছি। আবার এই উচিত কথা আছে, এটা কি কথা কি ভুল কইতেছি? আবার এই উচিত কথা কই, এই মেয়েরা আমার ফোন দেয়া কয় হুজুর আপনি কি ওয়াজ পারেন না? কারণ কিসের ওয়াজ পারি না? আপনি খালি মেয়েদের বিরুদ্ধে কথা বলেন কে? আমি বলি শুধু মেয়েদের বিরুদ্ধেই কথা বলি, তার কোন তো কি জানা, উচিত কথা কইলেও তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? আবার
যখন বাপটা একদম অসুস্থ হয়ে ঘরে পড়ে গেছে, আমার চোখে দেখা, আমার নিজের চোখে দেখা বলতেছি, একদম অসুস্থ হয়ে ঘরে পড়ে গেছে, খাউন বন্ধ। খাউন কি? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। খাউন যখন বন্ধ হয়ে গেছে, তখন ছোট ভাইতে ফোন দিছে ঢাকায়, ভাই আব্বা তো অসুস্থ, আর বুঝি বাঁচবে না। কয় দাঁড়া, কি অবস্থা দেখি, লতিফ ডাক্তারের কাছে দিত। এবার লতিফ ডাক্তার কয়, হ্যাঁ আর ওষুধে কাজ করতেছে না, মনে হয় রাত যাইতেও পারে নাও পারে। এবার সিটার ঢাকা থেকে আসার সময় আপেল, কমলা, মালটা, ফলের রস, জুস সব আটি বেঁধে নিয়ে আইছে। আসে না? আইনা বাপ তো আর খাইতে পারে না। সিটার যা কই, আব্বা খাও, আব্বা খাও, মানে বাপরে এবার দিতেছে, আব্বা খাও। বাপ কে খাইতে পারে? বাপ এবার চা দিতেছে। আব্বা চাইছে তোরে দেখে না, আব্বা মনে মানে ভাবতেছে তোর মতো সিটার আমি জন্ম দিছি। কথা বল ঠিক কিনা? বাপ চাচা দেখতেছে আর ভাবতেছে, আরে তুই সিটার, তুই লোক 1 নাম্বার সিটার। আজকে যদি আমার হাত চলতো আর কথা কইতে পারতাম, তোর জুতো দেবে দিতাম। বাপ যখন খাইতে পারতো, মা যখন খাইতে পারতো, তখন খাওয়াস নাই। আজকে বাপ বিদায় হইতেছে, খাইতে পারে না, জবান বন্ধ, আর তুই ফলের রস এনে সামনে দিয়ে ঘুরস। কোন এটা সিটারি কিনা? আয় আছে না নাই? আবার সকালবেলা কিছু লোক আমার বিরুদ্ধে কথা বলবে যে হুজুর আসছিল খালি তিতে তিতে কথা বলছে। ভাই তিতে কথা না, আমার মতো হুজুর, আমার মতো বললা, আর মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, অমুক মুহতামিম তুহতামিম, এক রাতে বন্ধুত্ব কইরা, এদের সাথে বন্ধুত্ব কইরা তুমি যত যাই করো, মা বাবারে যদি কষ্ট দিয়ে থাকো, তোমার কোনো বন্ধু দিয়ে কাম হবে না। কথা বল ঠিক কিনা? যেই হুজুর তোমার সাথে মিল দিবে, তোমার বাপ মায়ের খেদমতের কথা বলবে না, ওই হুজুরের ভিতরে ভেজাল আছে। কথা বল ঠিক কিনা? তাহলে বাপ মার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে আপনি ফলের রস এনে দিচ্ছেন, এবার আপনার বাপ তো খাচ্ছে না, কারণ কি? জবান কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ তো শুধু তার না, মরণ সবারই আসবে। কথা বল ঠিক কিনা? এইবার বাপটা টাকা রয়েছে, কোনো কথা বলে না, কারণটা কি? জবান বন্ধ হয়ে গেছে। ওই মুহূর্তে বাপটা হা না কিচ্ছু করতে পারে না, শুধু একটু পর পর একবার ডাইনে চায়, একবার বামে চায়, আর একটু পর চোখ দিয়ে পানি আসে। বন্ধুরা রে আমার, ওই মুহূর্তে আল্লাহর একটা ফেরেশতা কান্দে আর কয়, আল্লাহ আমি কি করব? আল্লাহ কয়, ও ফেরেশতা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চইলা আয়। ওই ফেরেশতা কয়, আল্লাহ গো, তোমার বান্দা এই বেতবাড়ির জমিনে কত ওষুধ খাইলো, তোমার বান্দা এই বেতবাড়ির জমিনে কত খাবার খাইলো, আল্লাহ তোমার বান্দাকে আর বেতবাড়ির জমিনে খাবার খাইবো না। আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার বান্দার কপালে যতটুকু আমি আল্লাহর রিজিকে বাজেট করছিলাম, আমি আল্লাহ তারে যতটুকু রিজিকে বাজেট করে দিয়েছিলাম, ও ফেরেশতা রে, সব রিজিক খাইয়া পালাইছে। এক লোকমা খাবার খাইব, এমন খাবার বেতবাড়ি তো দূরের কথা, আমার ওই জমিনের মধ্যে আমি আল্লাহ রাখি নাই, তুই চইলা আয়। আরে ওই ফেরেশতা যখন বিদায় হয়ে যায় রে, আমার বেতবাড়ি বাসীরা, ওই মুহূর্ত দিকে তোমার বাবা, তোমার মা, আমার বাবা, আমার মার খাইতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে ওই মুহূর্তে একজন ফেরেশতা কান্দে রে। আল্লাহ কয়, ও ফেরেশতা চইলা যায়। ওই ফেরেশতা কান্দে আর কয়, আল্লাহ তোমার বান্দা হাইটা হাইটা বেতবাড়ি বাজারে যায়, তোমার বান্দা হাইটা হাইটা সনদ স্টেশনে যায়, তোমার বান্দা আজান শুনলে হাঁটতে হাঁটতে মসজিদে যায়, আল্লাহ তোমার বান্দা
কি আর হাঁটবে না, আর কদম ফলাইব না। আল্লাহ কয় ও ফেরেশতা তুই চলে আয়, আমার বান্দা এই জমিনের মতো আর একটা কদম ফলাইব এমন জায়গায় আমি আল্লাহ রাখি নাই, তুই চইলা আয়। ওই ফেরেশতাটাও চইলা যায় বাবা, একটা কদম ফালাইতে পারে না, মাটা একটা কদম জমিনের মধ্যে ফালাইতে পারে না, কারণ আমার আল্লাহ এক কদম রাখবে সে জায়গাটা তার জন্য ফুরাইয়া ফালাইছে, সে জায়গাটা শেষ হয়ে গেছে। এইবার ডাইনে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরে ডাইনে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা, দুইজনের হাতে দুইটা ডায়েরি, দুইজনের হাতে দুইটা ডায়েরি। যেই ডায়েরিটা আমার আল্লাহ তাদের হাতে দিছে, কলম দিছে, এই দেওয়ার পর থেকে কোনোদিনই একটা মিনিটের জন্য বন্ধ হয় নাই। মানুষ যখন ঘুমায় তখনও বন্ধ হয় নাই, মানুষ যখন বাজারে যায় তখনও বন্ধ হয় নাই, মানুষ যখন মাহফিলের প্যান্ডেলে ঢোকে তখনও বন্ধ হয় নাই। কারণ হয়তো তোমার নেক আমল লেখা হয় রে ভাই, আর না হয়তো তোমার বদ আমল লেখা হয়। দুইটা কারণে কলম চলে। আমার বেতবাড়ি বাসীরা, আল্লাহ কয় ডায়েরি বন্ধ কর, খাতা বন্ধ কর। ওই ফেরেশতাগুলো কান্দে আর কয় আল্লাহ, যেই দিন থেকে ডিউটি পালন করতে দিছো ওই দিন থেকে ডিউটি পালন করে কোনোদিন বন্ধ করতে পারো নাই। আল্লাহ যেই দিন থেকে তুমি আমাদেরকে ডিউটি দিছো একটা সেকেন্ডের জন্য ছুটি দাও নাই, আর আজকে ডায়েরি বন্ধ করতে বলো কারণ কি? ও মালিকি গো, তোমার বান্দা কি আর নেক আমল করবে না? তোমার বান্দা কি আর নেক আমল করবে না? আল্লাহ কয় ও ফেরেশতা রে, আমার বান্দার একটা নেক আমল করতে পারবে না, আমি আল্লাহ নেক আমলের দরজায় মাইরা দিছি তালা। ওই ফেরেশতা চইলা যায়, বাম কাদের ফেরেশতা কান্দার কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তুমিও চইলা আসো। ওই ফেরেশতা কয় আল্লাহ আমার চাইতে বলো তোমার বান্দা কি আর একটা গুনাহ করবে না? আল্লাহ জীবনে কত গুনাহ করলো, কত গুনাহ লেখলাম, তোমার বান্দা কি আর গুনাহ করবে না? আল্লাহ কয় না 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 না, আমার বান্দা আর একটা গুনাহ করার মতো সময় পাইব না, আমি আল্লাহ বদ আমলের দরজায় মাইরা দিছি তালা। এইবার চইলা আসো, সবাই চইলা যায়। মরণ নামক ফল আমার তোমার বাবা আমার তোমার খাইতে হয় রে ভাই। যেই দিন আমার ভিতর থেকে রূহ নামক পাখিটা বের হয়ে যায়, এই শূন্য খাসার আর কোনো দাম থাকে না। জোরে জোরে কোন কথা ঠিক? দেখেন মহিলাদের কথা ওয়াজ করতেছে, ওরা আবার আর আগে ওয়াজ করতেছে, খালি ঠিক না? হ্যাঁ, এই মহিলাদের ঝগড়া এটা শুধু এই বেতবাড়ি না, সব জায়গায় ওরা কি যে পাইছে, কি তালু কি যে পাইছে, আবার ঝগড়া করে কোনো লাইন দেয় লাইন, মানে ওরা যে ঝগড়া করে আপনি দেখেন, ফলো করে দেখেন, যদি 4টে মহিলা ঝগড়া লাগে। আচ্ছা আমি কথা ওয়াজ করতেছি, আপনারা কি কেউ কথা বলতেছেন? তার মানে কি আপনারাও যদি কথা বলেন আমি কি ওয়াজ করে আপনারা কি বুঝবেন? বুঝবেন না। তার মানে আমি একজন কথা বলে আর সবাই 10 জনে শোনে, আর মহিলারা 4 জন যদি ঝগড়া লাগে তাহলে একজন শোনা লাগবে না, সে শোনার টাইম নেই, ওরা 4 জন মিলেই কথা। এই জন্য ওখানে কিছু কিছু করা দরকার নাকি? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, মা বোনরা ভালো হোক। যারা বিয়ে করছে ওরা এখন মনে মনে খুশি হইতেছে, যাক যদি এই ছেলে ভালো হয়ে যায় নাকি। বিয়ে যারা করছো এমনও লোক আছে কিন্তু নিয়ম কানুন জানে না, খালি বিয়ে করছে কিন্তু ফরজ গোসলের নিয়ম জানে না, আছে না নাই? আবার নাতি ভুতি হয়ে গেছে, এই মানে শেখা তো আমি তো আর ধরতেছি না, আমি তো শরম দিব না, আমি বুঝি তো, এখন তো আমি ধরতেছি না, কিন্তু আমি তো বুঝি নাকি। আবার ওরা কিন্তু চাপা আর জোরে ওঠে, মানে হার মানে না, ওই যে মানে এই একদিক দিয়ে বাঁচা লাগবে না, মানে দাদা আর নাতিনে একসাথে বসে রয়েছে, তাই নাতিনে আবার পড়তেছে
ইতিহাস সাবজেক্ট পড়তেছে। দাদা তো মুরব্বী মানুষ, তা যা করে, এই টুনটুনি কি করস? কয় দাদা এটা ইতিহাস পড়তেছে। কয় দে তো। কয় দাদা তুমি কি পড়ে পারো? কি কস? আসলে পরিবার না, উনি কিন্তু আসলেই পরিবার না। কয় এটা কোনো কথা হলো পরিবার না, দে। তা নাতিন করতেছে, তাহলে দাদা একটু পড়ে আমাকে শোনাও তো। কয় দে। এবার হে বইটা হাতে নিয়ে চিন্তা করতেছে, আমি তো পড়ে পারি না, কিন্তু নাতিনের কাছে তো হার মানা যাবে না। এবার বইটা হাতে নিয়ে উনি কিছুক্ষণ টাকা দেখে কাঁদতেছে। আর নাতিন চিন্তা করতেছে, কে রে, একটা না 10 মাস ক্লাস করলাম, বইয়ের ইতিহাস পুরো পড়লাম, কোনোদিন আমার চোখ দিয়ে পানি আসলো না। আর দাদা কি এমন ইতিহাস পাইলো যে চোখের পানি ভালাই কাঁদতেছে? যাক দাদা তুমি কি এমন ইতিহাস পড়লে যে চোখের পানি ভালাইতেছো? আমি যে ইতিহাস পড়ি রে, তুই কি এটা বুঝবি? কয় একটু বোঝাও। কয় এই যে আমি পড়তেছি, এই লেখাগুলো, এই অক্ষরগুলো আমরা তখন ছোট ছিলাম, এই অক্ষরগুলো এত বড় বড় ছিল, প্লাস্টিকের অক্ষর ছিল না, ওই যে স্কুলে এনে দেখাইতো, হ্যাঁ, ক খ বড় বড় অক্ষর ছিল। দাদা কইতেছে এই অক্ষরগুলো ছিল বড় বড়, এক একটা অক্ষর এত বড় বড় ছিল, এই অক্ষর বিছায় সেই অক্ষরের ভিতরে বসে বসে ভাত খাইছে। আর এই অক্ষরগুলো না খাইতে না খাইতে কি হয়ে গেছে আমার সহি পড় না। দেখছেন, হার মানার টাইম নাই বন্ধুরা রে। আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বেতবাড়ি বাসীরা রাগ করিস না রে ভাই, ভালোর জন্য বইলা যায়। এইবার আপনারা একসাথে বলবেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, আজকের মাহফিলটা সাজাইছো মৃত ব্যক্তির উদ্দেশ্য করে। একটা উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, তারও একটা উদ্দেশ্য আছে না নাই? আসমান বানাইছে কে? আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুরা সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসীব। আল্লাহু আকবার। আমার আল্লাহ আসমান বানাইছে, ভালো করে শুইনা নাও, আমার নবীর প্রেমের কারণে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমারে বানাইছে, তোমারে বানাইছে, এটার ভেতরে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ভালো করে শুইনা নাও। এই মানুষ বানানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো কি? ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়াজ করিসটা পরে করার, হ্যাঁ কাঁদনি যাবো মাথায় করে নিয়ে, মাথায় মাথা ব্যথা নাও, হ্যাঁ পরে যাবো। আমার আল্লাহ আমার তোমারে বানাইছে, এটার উদ্দেশ্যটা কি? ভালো করে শুনে নাও। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ আমারে তোমার বানাইছে রে ভাই। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য রে ভাই। আজকে মসজিদে আজান হইলে আমি যদি না যাই, আমার গলায় গামছা দেওয়া হয় না। আজকে আজান শোনার পরেও যদি আমরা নামাজে শরীক না হই, আমার মৃত্যু হয় না। কারণটা কি রে ভাই? ভালো করে শুনে নাও। একটা পশু পাখি যদি আল্লাহর জিকিরে বইলা যায় রে ভাই, ওই পশু পাখি তো বাঁচবে না, ওই পশু পাখি জায়গায় মারা যাবে। একটা গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যায়। একটা পশু পাখি যদি আল্লাহর জিকির না করে মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে নদীর মাছ মারা যায়। আল্লাহ বিজিকিরিল্লাহ
মাইনুল আরে নদীর মাছে যদি আল্লাহর জিকির না করে রে বাসীরা, নদীর মাছ মারা যায়। আল্লাহর জিকির যার কলবের ভিতর আছে ওই কলবটার ভিতর শান্তি আছে, যার কলবের ভিতর আল্লাহর জিকির না হয় ওই কলবের ভিতর শান্তি নাই। মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মারা যায় না, কারণ হইল কি? কারণ হইল এই মানুষ মারা যাওয়ার পরে হিসাবও হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি কেবল করা হয় রে ভাই, আমার আল্লাহ দেখায়া দিব। আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় আমার আল্লাহ দেখায়া দিব। এই দুনিয়াতে আমরা যে যতটুকু আমল করব রে ভাই, আমার আল্লাহ সব প্রকাশ কইরা দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা জান্নাত বানাইছে আমার আল্লাহ, জাহান্নাম বানাইছে আমার আল্লাহ। এই মানুষের জন্য আমার আল্লাহ দুইটা রাস্তা দিলেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এইবার কেমনে নির্বাচন করবা তোমার চিন্তা তুমি কইরা নাও। যার যার আমল তার তার করতে হইব। একজনের আমল আরেকজন করতে পারবে না, একজনের আমল আরেকজন করার মতো কোনো ক্ষমতা নাই। যার যার আমল তার তার করতে হইব, যার যার হিসাব তার তার দিতে হইব। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, এই দুনিয়ার বুকে এমন একজন নবী ছিল যিনি আল্লাহর সাথে কথা বলতো, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ কাবরে ছাড় দেয় নাই। মুসা কালিমুল্লাহ এমন একদিন আদম নবীরে প্রশ্ন করে, মুসা নবীর ভালো করে শুইনা নাও। মুসা নবী কয়, আদম নবী রে বাবা গো, আপনি যদি ফল না খাইতেন তাইলে আমাদের তো এই দুনিয়াতে আসতে হইতো না। কথা কি বুঝতেছেন? মুসা নবী বলতেছে আপনি যদি ওই দিন ফলটা না খাইতেন তাহলে তো আজকে আমাদের এই দুনিয়াতে আসতে হতো না, তাহলে জান্নাত জাহান্নামের এই ভয়টা আমাদের ভিতর থাকতো না। প্রত্যেকটা নবীকে আল্লাহ প্রত্যেকটা নবীর সাথে সাক্ষাৎ করাইছে। মিরাজের ঘটনার ভিতর আসছে আল্লাহর নবী বলছে মুসা কালিমুল্লাহ আমারও সাবধানে আমারও প্রশ্ন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আদম নবী কয় আমি ফল খাইছি, প্রমাণ আছে? আমি যে ফল খেয়েছি কোন প্রমাণ আছে? এবার মুসা নবী কয় হ্যাঁ প্রমাণ আছে। কত জানলি কোন থেকে? কাকে আমি পড়ছি। বলে কোথায় পড়লে? বলে আমি তাওরাত কিতাবে পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মুসা নবী কান্দার কয় আপনি যদি ওই দিন ফল না খাইতেন এই দুনিয়াতে আমাদের আসতে হইতো না। আপনি কেন ফল খাইলেন? এই জন্য তো আমরা দুনিয়াতে আসলাম। এইবারে আদম নবী কয় আমি ফল খাইছি রে। এই কথা কোথায় পাইছো? বলে দলিল আছে। বলে দলিল কোথায়? বলে তাওরাত কিতাবে। এইবার আদম নবী কয় তাওরাত কিতাব লিখছে কে? এই কিতাবটা লিখছে কে? মুসা নবী কয় এই কিতাব তো আমার না, এই কিতাব লিখছে স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো। ওরে খুদার নূরে
কিন্তু আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কয় আপনি কেন খাইলেন? বলে দলিল আছে, বলে হ্যাঁ তাওরাতি কিতাবে, বলে কিতাব লেখছে কে? বলে আল্লাহ। আল্লাহু আকবার আর আদম নবী কয় মুসা রে এই কিতাব আল্লাহ লিখেছে কবে? মুসা নবী কয় আমার জন্মের 50,000 বছর আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আদম নবী কইতেছে এবার কও ফল আমি খাইছি না আল্লাহ খাওয়াইছে? ফল আমি খাইছি নাকি আল্লাহ খাওয়াইছে? এইবার আদম নবী কয় আমি যদি ফল না খাইতাম, আমার আল্লাহ যদি না খাওয়াইতো, তুমি মুসা কালিমুল্লাহ এইখানে দাঁড়ায় আমার সাথে কথা বলতে পারতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি যখন মিরাজে যাই রে, আমার নবী কয় আমি মিরাজের রাত্রে আমি আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়। আমি যখন উপরে যাই মুসা নবী কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না, ইনসাফ নাই। দেখেন আল্লাহর বিচারে বলি ইনসাফ নাই। মুসা কালিমুল্লাহ বলতেছে যে তোমার বিচার বুঝলাম না। এইবার আমার নবী কয় ও জিবরাইল কারণটা কি? কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নিজেই শুনেন। মুসা কালিমুল্লাহরে প্রশ্ন করা এই কারণটা কি? মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য বললাম আপনি নবী আইছেন পরে অথচ সবার উপরে যাইতেছেন। আল্লাহু আকবার কোন বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। আরে নবী গেলেন আরশে, আরশ বলে নবীর প্রকাশে জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলেন বন্ধু আমার আরজি যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান আমার নবী। বলেন আমার নবী। নবী দেখেন সুযোগ পাইছে, আল্লাহ বলছে যা চাবেন তাই পাবেন। নবী সুযোগ পায় কি বলতেছে? আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো উম্মতরে জান্নাত দিয়া, উম্মতরে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। ওই নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে নাই? কিতাবের ভিতরে আসছে আবুল খায়ের আক্তার। আবুল খায়ের আক্তার নামে একজন আশেক নবীর প্রেমে পাগল হয়া বলতেছে আমি মদিনায় যাইতে চাই। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার আবুল খায়ের আক্তার মদিনায় যাওয়ার জন্য পাগল পারা হইয়া, আরে তার যত লোক ছিল রে ভাই তার সমস্ত ছাত্রদেরকে ডাইকা কয় আমি যাইতে চাই সোনার মদিনায়, কারণ আমার নবীর প্রেমে আমি একটা শান লিখেছি, আমার নবীর প্রেমে আমি একটা কবিতা লিখেছি। আমি মদিনায় যাইয়া গো আমার দয়াল নবী মায়ার নবীর রওজার পাশে দাঁড়াইয়া এই শান পড়লে আমার কলিজার ঠান্ডা হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার এত বাড়ি বাসীরা গো নবীর প্রেমে পাগল হইয়া আবুল খায়ের আক্তার এইবার
এইবার মদিনার বুকে যাওয়ার জন্য পাগল। আমার নবীর প্রেমে একটা শান লেখছে, আমার নবীর প্রেমে একটা কবিতা লেখছে, এমন একটা কবিতা লেগেছে গো, যেই কবিতা যদি নবীর রওজার পাশে দাঁড়াইয়া বলতে পারে আমার নবীর কষ্ট হইব, আমার নবীর রওজায় থাকতে কষ্ট হইব। আমার নবী এই কবিতা বন্ধ করতে চাই রে। আবুল খায়ের আগে তার যাইব মদিনায়, আমার নবী স্বপ্ন যুগে মক্কার বাদশাহে জানাইয়া দেয় তাড়াতাড়ি যাও। সকালবেলা ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে এমন একজন পাগল, এমন একজন পাগল আসব রে, এমন একজন পাগল আসার জন্য রওনা হইব। ওই পাগলটারে আসতে দিও না, ওই পাগলটারে আসতে দিও না। এইবার মক্কার বাদশাহে জানাইয়া দেয় সবাই আসবো কাফেলায়। আবুল খায়ের আক্তার নামে একটা পাগল আছে, ওই পাগলটা যেন মক্কার জমিন থেকে মদিনায় আসতে না পারে, ওনারে বন্ধ করে দিবা। এইবার মক্কার বাদশাহ ফজরের নামাজে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু। ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামু সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু। ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে যার ভিতর বিশ্বাস থাকবে না তার ভিতর আর যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই রে ভাই আমার নবী বলে তার ভিতর ইসলাম ধর্ম নাই। এ বাজার নামাজের দরকার আছে না নাই? আরে মক্কার বাদশা ফজরের নামাজে দাঁড়াইছে রে, নামাজ পড়া গেটের সামনে যাইয়া সিকিউরিটিকে ডাক দিয়া বলে সবাই যাবে কাফেলায়, সবার নামগুলো লিস্ট করবা, একে একে গেটের সামনে দাঁড়িয়ে নামগুলো লিস্ট করবা। যেই ব্যক্তিটার নাম আবুল খায়ের আগে তার পাইবা গো, ওই ব্যক্তিটাকে যাইতে দিবা না, সবাই যাইব মদিনায়। আরে আবুল খায়ের আগে তারে যাইতে পারবে না, তারে যাওয়া ক্যান্সেল কইরা দিবা। এইবার ফজরের নামাজের পরে সব কাফেলাবাসী রওনা দিছে গো। আবুল খায়ের আগে তার তিনিও সিরিয়ালে দাঁড়ায়া গেছে। সবাই রে সিকিউরিটি জিগায় তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, নামগুলো লিস্ট করা হয়। এই নামে পাওয়া যায় না, মানুষগুলো পার হয়ে যায়। যখন আবুল খায়ের আগে তার সিরিয়ালে পইরা গেছে রে ভাই, জিগাইছে তোমার নাম কি, বলে আবুল খায়ের আগে তার। এইবার সিকিউরিটি কয় বাদশা গো, বাদশা আপনি যেই নাম বলেছেন ওই নামের মানুষ তো পাইয়া গেছি। বাদশা কয় ওই ব্যক্তিরে যাইতে দিও না, ওরে যাইতে দেওয়া যাবে না, ওরে বন্দি করে পালাও, ওরে যাইতে দেওয়া যাবে না। আবুল খায়ের আগে তার দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ তোমার নীলা কালা বুঝি না, তোমার নীলা কালা বুঝি না, সবাই যাই মদিনায় আর আমি কি যাইতে পারবো না? ও আসমানের মালিক আমি কি যাইতে পারবো না? আল্লাহ আমি নবীর প্রেমে পাগল, আমি নবীর প্রেমে পাগল রে আল্লাহ, আমি নবীর সাথে একটা কবিতা লেখা পালাইছি। ও আসমানের মালিক আমি নবীর রওজার সামনে দাঁড়াইয়া কবিতা পাঠ করব, তখন আমি খাবার খাবো, নইলে আমি খাবার খাবো না। এই পাগলা এইবার চোখের পানি পালাইয়া কান্দে, এইবার তারে যাইতে দেওয়া হয় না। পাগলাই কান্দে আর কয় সবাই মদিনায় যাই রে, আমার নসিব হইল না, আমি মদিনায় যাইতে পারলাম না। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আর মনে চায় রিয়া যাইতাম
সোনার মদিনায় মনে চায় রে যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি আবুল খায়ের আগে তারের যতগুলো সঙ্গী ছিল সবাই যাওয়া বন্ধ কইরা দেয় আরে এইবার তার ছাত্ররা রুমের ভিতর আইসা আবুল খায়ের আক্তারে চারপাশে বইসা কান্দে রে আবুল খায়ের আক্তার দুইটা চোখের পানি পালায় কান্দে আরে কয় এই জগৎবাসীরা রে সবাই যাই মদিনায় আমি যাইতে পারলাম না আরে আমি তো বুঝাইতে পারি না আমি রাহমাতাল লিল আলামিন নবীরে কত ভালোবাসি আমি তো বুঝাইতে পারলাম না লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার আমার নবীরে জোরে জোরে কোন কথা ঠিক কি না আবুল খায়ের আগে তারে কান্দে আর কয় এই জগৎবাসীরা গো আমার মনে মানে না আমি তো যাইতে পারলাম না এইবার সমস্ত লোকেরা তার জন্য খাবার নিয়ে আসে এ বাজারে কেউ বা খেজুর দেয় কেউ বা রুটি দেয় এইবার তিনি খাবারগুলো আর খাই না খাবারগুলো নিয়ে নিয়ে পাশে জমা করে আরে কেউ বা রুটি দেয় পাগলা খাই না রে আমল খাইর আগে তার কই জগৎবাসীরা আমি তো এই খাউন খাইতে পারবো না আমার নবী যদি খাউন না দেয় রে আমি পাগল দুনিয়ার খাবার আর খাবো না যতক্ষণ পর্যন্ত আমি মদিনায় যাব না ততক্ষণ পর্যন্ত আমার পুরা দেহটা ঠান্ডা হইব না পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আবুল খায়ের আগে তারে কান্দে রে ভাই ছাত্ররা কয় হুজুর আপনি কান্দেন না আপনার চোখের পানি দেখলে আমরা সইতে পারি না হুজুর আপনার যদি যাইতে হয় মদিনায় আপনাকে ছাড়াই আমরা যাব না আপনাকে আমরা নিতে চাই আবুল খায়ের আক্তার কয় আমারে কেমনে নিবা গো আমারে কেমনে নিবা আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই এইবারে আগজন বলে হুজুর আপনারে নিতে চাই আমি নেব বলে কেমনে নিবা বলতেছে আপনারে নিতে চাই আমরা কোনো গাট্টি নেব না কোনো টুকলা টাপলি কিচ্ছু নেব না আমাদের কাপড় চুপড়ের দরকার নাই খাওয়ান পর্যন্ত নেব না আমরা যেই বস্তাটা নেব ওই বস্তার ভিতরে আপনাকে বন্দি করে নিয়ে রওনা দেব জোরে সুবহানাল্লাহ এইবার আবুল খায়ের আক্তার তার টান দিয়ে বুকে টান দিছে আমার মনের কথাটাই কইছস শুধু আমরা গেটটা পার করে দিস শুধু আমরা কি গেটটা পার করে দিস বাকিটুকু আমি যাব না এটুকু আমার মাথায় করে পার করে দিবি এবার কিসে যাবে বস্তার ভিতরে কিসে বস্তার ভিতরে বন্ধুরা রে আমার আরে আবুল খায়ের আগে তারা যাইব রে বেতবাড়ি বাসীরা নবীর প্রেমে পাগল রে আগামীকাল ফজরের নামাজের পরে যেই কাফেলা যাইব ওই কাফেলায় আবুল খায়ের আক্তার যাওয়ার জন্য রেডি হয়ে যায় আবুল খায়ের আক্তার রে বস্তাই করে বন্দি কইরা বস্তার বন্দি কইরা বস্তাটা মাথায় করে নিয়ে তার ছাত্র তারে পার কইরা দিব এইবার আবুল খায়ের আগে তার মনে মনে খুশি হয়ে গেছে রে আমার আল্লাহ বিজয়টা আমার নবীরে জানায়া দিছে আমার নবী এইবার মক্কার বাদশারে জানায়া দেয় ও মক্কার বাদশা যেই পাগলারে আসতে বন্ধ করছিল আগামীকাল ওই পাগলা তো আসার জন্য আবার রেডি হয়ে গেছে ও মক্কার বাদশা দেরি কইরো না ওই পাগলা যেন আসতে না পারে বলে কেন আসতে পারবে না কি করবে সে এখন কিভাবে যাবে আমার নবী কই বাদশা
বাদশাহ ওই পাগলার নাম জিগাইলে পাওয়া যাইব না। এইবার তোমরা বস্তা চেক করবা, এইবার তোমরা বস্তাগুলো, যেই বস্তাগুলো আসবে প্রতিটা বস্তা চেক করলে তারে পাওয়া যাইব। যেই ব্যক্তিরা বস্তার ভিতরে বন্দি অবস্থায় পাওয়া যাইব ওই ব্যক্তি যেন আসতে না পারে। এইবার ফজরের নামাজের পরে যখন কাফেলা রওনা দেয়, মক্কার বাদশা সিকিউরিটিরা বইলা দেয় আজকে ডিউটি করবা, নাম জিগানোর দরকার নাই। আজকে এই যেমন ইন্ডিয়ার থেকে আমি বাংলাদেশে ঢুকি, এক জায়গায় শুধু আমার কাগজ দেখে, শুধু কাগজ চেক করবে। ওখানে আমার ব্যাগের ভিতর কি আছে কিচ্ছু দেখবে না, শুধু আমার কাগজের সাথে আমার নাম জেগাবে ঠিক আছে কিনা। ওইখান থেকে পার হবো আর এক জায়গায় আমার কাগজ দেখবে না, শুধু আমার ব্যাগ দেখবে। এক জায়গায় মেশিনে আমার তুলে দিবে, মেশিন দিয়ে আমি বেরোবো, আর এক জায়গায় মেশিনে আমার ব্যাগ ঢুকাই দিবে, অবৈধ কোনো মাল আছে কিনা। এক এক জায়গায় এক এক ডিউটি। বন্ধুরা রে আমার, এইবার আবুল খায়ের আক্তারে বন্দি করার জন্য মক্কার বাদশা কয় সিকিউরিটিরা আজকে কোনো নাম জিগানোর দরকার নাই রে। আজকে এমন একজন ব্যক্তি আছে বস্তায় বন্দি হইব, ওই বস্তাগুলো চেক করে করে যেই বস্তার ভিতর মানুষ পাওয়া যাইব তারে বন্দি করে পালাইবা। এইবার সিকিউরিটি ডিউটি পালন করে গো। আবুল খায়ের আগে তার বস্তার ভিতরে বন্দি, তার ছাত্র তারে মাথায় নিছে। আল্লাহু আকবার কর। আরে এইবার ছাত্র মাথায় নিয়ে রওনা দিছে রে। সামনে যতগুলো মানুষ পার হয় কোন মানুষের নাম জিগাই না। আজকে সিকিউরিটির নীলাখালা বোঝা যায় না, আজকে তো নাম জিগাই না, আজকে শুধু কাপড় চেক করে, বস্তা চেক করে। কারণটা কি? ব্যাগ চেক করা হয়। আবুল খায়ের আক্তার যেই বস্তায় বন্দি হয় আর রয়েছে গো, সিকিউরিটি যখন সামনে দাঁড়াইয়া গেছে, সিকিউরিটি যখন সামনে দাঁড়াইয়া গেছে, আবুল খায়ের আক্তার যেই বস্তার ভিতর বন্দি, ওই বস্তাটা যেই ছাত্র মাথায় নিয়েছে তারে বলে বস্তা নামা। আজকে কি কর? বস্তা খোল। আবুল খায়ের আক্তার বস্তার ভিতর কান্দন শুরু করে দিছে। আহ আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না। বন্ধুরা রে আমার, আবুল খায়ের আগে তারের বস্তাটা নিচে নামাইয়া বস্তার মোটকি যখন খুইলা দিছে রে ভাই, এইবার সবাই তাকায়া দেখে, সিকিউরিটি তাকায়া দেখে গতকালকে যারে টাকাইলাম আজকে বস্তার ভিতরে তারই পাইলাম। আল্লাহু আকবার কর। এইবার মক্কার বাদশার কাছে খবর চইলা গেছে রে। বাদশা কই কে রে কে? এই পাগলারে আমি দেখতে চাই। বাদশা যায়া কই ও পাগলা তাড়াতাড়ি আয়, নামে উত্তরে বন্দি করা হয়, বস্তার ভিতরে উত্তরে পাওয়া যায়। কারণটা কি? পাগলা কয় বাদশা আমি জানি না, আমি তো শুধু নবীর প্রেমে পাগল, নবী ছাড়াই আমি কিচ্ছু বুঝি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবুল খায়ের আক্তারের দিকে তাকায়া বাদশা কয় ও পাগলা আমি জানতে চাই তোরে কেন মদিনায় যাইতে দেওয়া হয় না। আবুল খায়ের আক্তারকে এইবার বন্দি করা হয়। আবুল খায়ের আক্তার জেলখানার ভিতরে বন্দি হয়ে যায়। আবুল খায়ের আক্তারের রুটি দেওয়া, খেজুর দেওয়া হয়। পাগলা কোনো কিছু খাই না, ঠোঁটটা শুকাইয়া গেছে রে ভাই। কানতে কানতে চোখের পাশ দিয়ে ময়লা জমে যায়। আবুল খায়ের আক্তার যখন খাবার খাই না, বাদশা কয় ব্যাপারে কি? এই মানুষটা যদি খাবার না খায় এই মানুষটারে তো বাঁচানো যাইব না। এই মানুষটা কেন খাবার খায় না, কেন খাবার খাই না? তারে খাবার খাওয়ানো দরকার। এইবার যখন খাবার খাই না রে ভাই, আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে বাদশারে বলে বাদশা গো, তুমি যারে খাওয়ানো খাওয়াইতে চাও ওই পাগলা খাবারে খাই না, তারে আর জেলখানায় বন্দি করা যাইব না। আরে ওই পাগলায় আমি নবীর প্রেমে এত পাগল রে, ও বাদশাহ রাখা যাইব না, তারে ছাইরা দাও। ওই পাগলারে আমি নবীর রওজায় আসতে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলা
ফেলা যাবে নবীর রওজায়। আপনাদের কি কষ্ট হচ্ছে না নাকি শেষ করে দেবো? না অতই সস্তা চালান অতই সস্তা চালান লাগবে নাকি? আল্লাহ আকবার কর। আল্লাহু আকবার আপনাদের কষ্ট হচ্ছে না জিকির করেন তো লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা নবিয়ার আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দাগো না লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আছে না নাই আমাদের কপালে কি শান্তি আছে? অশান্তি কি জন্য আসছে? ওমা কান আল্লাহু লিইজলিমাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলছে আমি কাউরে জুলুম দেই না, আমি কাউরে বিপদ দেই না, যার যার জুলুম যার যার বিপদ সেই সেই ইনকাম করে। কথা কোন ঠিক কি? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুখ কাতে যাই না মেরাগে লাগায় হাজি সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুখ কাতে যাই না মেরাগে লাগায় হাজি সাহেব চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। যার সার শান্তি তারা তারা হারাইছে। কথা কোন ঠিক কিনা? হক কথা বললেও তিতে লাগে আছে না নাই? বন্ধুরা রে আমার মদিনাওয়ালা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আরে আবুল খায়ের আগে তার কান্দে রে বেতবাড়ি বাসীরা আবুল খায়ের আক্তার দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কয় ও আসমানের মালিক আমি যাইতে চাই মদিনায় আমারে কেন যাইতে দেওয়া হয় না? আল্লাহ এই জমিনের মধ্যে যদি আমি যাইতে না পারি যত দামি খাবার দেওয়া হয় না কেন আমি কোনো খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমি নবীর রওজায় না যাব ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাওয়ান খাবো না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার নবীর প্রেমে পাগল রে আবুল খায়ের আক্তারে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। এই পাগলা তার কাফেলার সমস্ত লোকজনকে বলে কাফেলাবাসীরা রে তোমরা কেমনে যাইবা তোমরা কেমনে যাইবা কিন্তু আমি তো যাব অন্যভাবে। কাফেলার সবার হাতে হাতে খাউন রয়ে গেছে, কারো হাতে রয়ে গেছে রুটি, কারো হাতে খেজুর, কারো হাতে পানি রে ভাই, কিন্তু আবুল খায়ের আক্তারের হাতে কোনো পানি নাই, কোনো খাউন নাই। আল্লাহু আকবার। এই পাগলা পানি ছাড়া খাউন ছাড়া রওনা দিছে রে এত রোদের ভিতর দিয়া মরুভূমি বালির ভিতর দিয়া হাইটা যায়। এই পাগলা মরুভূমি বালির ভিতরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় জগৎবাসীরা রে
দেখছো শুনি এই মরুভূমি বালির ভিতরেও আমার রহমাতাল লিল আলামিন দাঁড়াইছে। ও জগৎবাসীরা, আমার নবী না জানে এই বালির কোন জায়গাটায় পাড়া দিছে রে, আর আমি আবুল খায়ের আক্তার কোন জায়গা দিয়া যাব আমার বুঝে আসে না। আমি দেখতে চাই মায়ার নবীর কদম মুবারক কোন রাস্তায় পড়ছে, আমি সেই রাস্তায় যাইতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে নবীর প্রেমে পাগল রে বাসীরা, ভালো করে শুনে নাও। জীবনে তো অনেকে পাগল হইলাম, বাড়ির জন্য পাগল হইলাম, গাড়ির জন্য পাগল হইলাম। এ বাজারে একজন যদি 2000 টাকা মাসে ইনকাম করে, সে চিন্তা করে কেমনে 3000 করব। একজন যদি একটা গাড়ি কেনে, চিন্তা করে আর একটা গাড়ি কেমনে কিনবো। একজন যদি 500 জমি রাখে, চিন্তা করে আর 500 রাখবে। কতক্ষণ ঠিক কি না? এই জমি তো থাকবে না রে ভাই, এই বাড়ি তো থাকবে না। এটা আমার আপনার সঙ্গের সাথে হইব না, আমার আপনার সঙ্গের সাথে হইব শুধু রহমাতাল লিল আলামিন নবী। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আজকে যদি আমরা নবীর প্রেমে পাগল হইতে পারি রে ভাই, জীবন ধন্য হইয়া যাইব। আজকে যদি আমরা নবীর প্রেমে পাগল হইতে পারি, এই জীবনটা আলোকিত হইয়া যাইব। নবীর প্রেমে যদি পাগল হইতে পারো রে ভাই, এই দুনিয়াতে চিন্তা নাই, মরণের পরেও চিন্তা নাই। কতক্ষণ ঠিক কি না? আমার আপনার সাথী হইব নবীরে ভাই, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যার ভিতরে নবীর প্রেম যত বেশি, তার ভিতরে ঈমানও তত বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, ও ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এই জগতের ভিতর আমার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, নবীর প্রেমের খাতিরে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন। নবীর প্রেম আমাদের ভিতর রাখা দরকার। এ আমার মুরব্বি বাবারা, ভালো করে শুনে নাও। আল্লাহ আমার নবীরে এত দামি করছে রে ভাই, শুধুমাত্র আবুল খায়ের আক্তারি পাগল নয়, শুধুমাত্র আবুল খায়ের আক্তারি পাগল নয়, আসমান পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল, জমিন পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল, গাছ গাছালি যত যা দেখি না কেন সবাই আমার নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে এই জগতের ভিতরে আমার একজন সাহাবী, যার কোনো দাম দিত না, মানুষে তার সম্মান করতো না, যার নামটা রে বাগান কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরতে বিলাল। আল্লাহু আকবার। আরে বিলালের দাম দিত না রে ভাই, গরিবের ঘরে জন্ম বিলালের রে বন্ধু। এই বিলাল রে আমার আল্লাহ কত ভালোবাসে, দুনিয়ার কেউই দাম না দিলেও আমার আল্লাহ বিলাল রে এত বড় সম্মান দিয়েছে। এই বাজানটা আমার নবী বলে, আমি নবী যখন জান্নাতে যাব, আমার বিলাল আমি নবীর আগে জান্নাতে প্রবেশ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান দিয়া আওয়াজ রো তোরে বিলাল, কান দিয়া আওয়াজ রো তোরে বিলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। কান দিয়া আওয়াজ রো তোরে বিলাল, কান দিয়া আওয়াজ রো তোরে বিলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আমার নবী এই দুনিয়ার বুকে এত দামি, এই দামি নবীর প্রেমে বিলাল পাগল কেমনে হয়েছে ভাই, ভালো করে শুনে নাও। এই বিলাল আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালের মা খানাই কাবা যখন ধ্বংস করতে আসে কাফেলা রে ভাই, আব্রাহার বাদশাহ সূরা ফিলের তাফসীর পড়লে পাবেন, বেশি সময় দেব না, অল্প সময়ের ভিতর সূরা ফিলের তাফসীর পড়লে পাওয়া যাবে। আব্রাহার বাদশাহ যখন খানাই কাবা ধ্বংস করতে আসছিল, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আবাবিল নামক পাখি দিয়া
এই কাবাকে রক্ষা করছে যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন ধ্বংস করতে আসে রে ভাই, সুরাফিলের তাফসীরে পড়বা, ওই মুহূর্তে আমার নবীর দাদা যার নাম আব্দুল মুত্তালিব, আল্লাহু আকবার কম, আব্দুল মুত্তালিব কানাই কাবার সামনে দাঁড়াইয়া বলে, ও কাবার মালিক, তোমার কাবা, তোমার ঘরে আল্লাহ তুমি হিফাজত করবা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জগতের মানুষ ধ্বংস করতে চাইলে কি হইব রে ভাই, আল্লাহ যদি বাঁচায় কেউই মারতে পারে না, কতক্ষণ ঠিক কি না? এই যে এখন দেখতেছেন মসজিদুল আকসা নিয়ে কত ষড়যন্ত্র চলতেছে, এই মসজিদুল আকসারে ধ্বংস করার জন্য উইটা পড়ে লাগছে রে ভাই। যতই ষড়যন্ত্র করুক, যতই উইটা পড়ে লাগুক, এই মসজিদুল আকসা জীবনেও ক্ষতি করতে পারবে না, কতক্ষণ ঠিক কি না? এই মসজিদুল আকসা কোন আকসা জানেননি? এইটা মুসলমানদের প্রথম কিবলা, এইটা মুসলমানদের প্রথম কিবলা। আমার নবী যখন মিরাজে যায়, এই মসজিদুল আকসাতে আমার আদায় করে। সূরা বানী ইসরাইল প্রথম নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর আয়াত 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইল প্রথম নম্বর আয়াতে আমার আল্লাহ উল্লেখ করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আরে মসজিদুল আকসা আমার নবী নামাজ আদায় করছে রে বেতবাড়িবাসীরা, ভালো করে শুই নাও। খানাই কাবা ধ্বংস করতে আসছিল ওই মুহূর্তে বিলালের মা এই দৃশ্য দেখার জন্য আসছিল রে বাজান, ভালো করে শুই নাও। বিলালের মা তো কোনো সাধারণ ঘরের মেয়ে না, তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা। বিলালের মা দেখতে আসে, ওই মুহূর্তে আমার আল্লাহ যখন পাথর পালাইয়া দিছে রে ভাই, তারমি ইমবি ইজারাতিম মিন সিজ্জিল, আমার আল্লাহ যারা যখন পাথর পালাইয়া দিছে রে ভাই, ওই মুহূর্তে আবাবিল নামক পাখিগুলো ছোট ছোট পাথর দিয়া এই খানায় কাবাকে হেফাজত করছে। সব মানুষগুলো ছিটে ছিটে, কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ যার যার জীবন বাঁচানোর জন্য পাগল হয়, আব্রাহার বাদশাহ পর্যন্ত পালায়, কিন্তু বেলালের মা পালাইতে পারে নাই, বন্দী হয়ে যায়। বেলালের মা যখন বন্দী হয়, বেলালের মায়ের একজন নিয়ে রে ভাই আর একজনের বাড়িতে দাসী হিসেবে দিয়া দেয়, তিনিও রাখতে পারে না, তিনি এইবার উমাইয়ার বাড়িতে দেয়। আমার মুরব্বী বাবারা, যেইবার বিলালের জন্ম রে ভাই, বিলালের মায়ের বিয়ে দেওয়া হয় একটা রাখালের সাথে, চক্রান্ত করা হয়। কিছু লোক পরামর্শ দেয়, বিলালের মায়ের যদি ওইখানে বিয়ে দেওয়া হয় রাখালের সাথে, এই মেয়েটার গর্ভের থেকে যেই বাচ্চা আসবো, এই বাচ্চাটাও তোমার বাড়ির কাজের ছেলে হইব, অর্থাৎ গোলামের বেটা গোলাম হইয়া তোমার খেদমত করব। এইবার উমাইয়ার বাড়িতে রে ভাই বিলালের মায়ের যখন বিয়া হয়, বিলালের বাপটা ছিল ওই বাড়ির কাজের ছেলে, এই কাজের ছেলের সাথে যখন হামাম বিলালের মায়ের বিয়া হয়, এইবার বিলালের মা বাসর ঘরে যাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আরে বিলালের মা কান্দে, বিলালের বাবা যাইয়া মেয়েটার মাথায় হাত বুলাইয়া দেয়া কয়, বিবি কান্দো না, আমি এটা ভালো কইরাই জানি তোমার বিয়া করার মতো আমার ক্ষমতা নাই। ও বিবি, আমি তোমার বিয়া করবো এমন ক্ষমতা আমার নাই, তোমার মতো সুন্দরী মেয়ের বিয়া করা যাবে না, তোমার মতো মেয়ের আমি পাইছি। ও বিবি রে, আমি তোমারে কেন বিয়া করছি জানো নি? আমি কেন বিয়া করছি খবর রাখছো নি? বেলালের মা কয়, আপনি তো আমার বিয়েই করে বালাইছেন। এইবার বেলালের বাপটা কান্দে আর কয়, বিবি রে, আমি জানি আমি এই বাড়ির কাজের ছেলে, তোমাকে বিয়ে করার মতো আমার ক্ষমতা নাই। ও বিবি, আমার চাইতে যদি তুমি বিছানাটা আলাদা করতে চাও তাতে কোনো দুঃখ নাই, আমি তোমারে কোনোদিন নির্যাতন করব না, আমি তোমাকে কোনোদিন অত্যাচার করব না, আমি কোনোদিন তোমারে দুঃখ দেব না। ও বিবি, আমার
কাছে যদি না আসো, আমার কাছে যদি না বেরো, কোনোদিন তোমার আমি কষ্ট দেব না। তুমি দূরে বিছানা করলে আমার কোনো দুঃখ নাই। বিলালের মা কয়, আপনি আমারে কেন বিয়া করছেন গো? বিলালের বাপটা কান্দার কয়, আমি কেন করছি জানো নি? এই বাড়ির লোকজনেরা তোমারে অনেক কষ্ট দেয়, অনেক কাজ করে, ঠিক মতো খাইতে দেয় না। আমি তোমারে বিয়ে করছি এর জন্য তোমার যেন আর কেউ কষ্ট না দেয়, তোমার যেন আর আঘাত না করে, তোমার যেন আর বেতের বাড়ি না দেয়, এই জন্য আমি তোমারে বিয়ে করছি। বিবি রে, যদি আমার সাথে না থাকো আমার কোনো সমস্যা নাই। বিলালের মা দুইটা চোখের পানি বালায়া কান্দে রে। আমার যুবক বাইরা যারা বিয়ে করো নাই, ভালো করে শুইনা নাও। যখন তুমি বাসর ঘরে যাইবা, যখন তুমি বাসর ঘরে যাইবা, ওই বাসর ঘরে যাইয়া এমন একটা আমল আছে, এই স্বামী স্ত্রী যাইয়া 2 রাকাত নামাজ পড়বা। যেই যাই নামাজের মুসাল্লায় 2 রাকাত নামাজ পড়বা রে ভাই, ওই মুহূর্তে তোমার বিবিটারে তুমি আদর করবা। আর তোমার বিবির কপালে একটা চুমা দিয়া ওড়নাটা খুলিয়া মাথার চুলটা বাইর কইরা রে ভাই, এই কোরআনুল কারীমের ভিতরে এমন একটা সূরা আছে, ওই সূরাটা পড়া যদি একটা ফু দিতে পারো রে বন্ধু, সারা জীবন তোমার স্ত্রী তোমারে মনের মতো করে আদর করবে। জীবনে তোমাকে ব্যতীত অন্য কোনো পুরুষের প্রেমে পাগল হইব না। যদি আমলটা করতে পারো, জীবনটা আলোকিত হয়ে যাইব। আমার মুরব্বী বাবাজিরা গো, তোমাদেরও আমল রয়ে গেছে। যারা যারা বিয়ে করছো, এমন একটা আমল রয়ে গেছে, যদি স্বামী আর স্ত্রী একই সাথে ঘুমানো হয়, স্বামী আর স্ত্রী একই বিছানায় যখন ঘুমাইবা, ওই মুহূর্তে তুমি তোমার স্ত্রীর গায়ের উপরে এমন একটা অঙ্গ আছে রে ভাই, এমন একটা জায়গা আছে, ওই জায়গাটায় যদি হাত দিয়ে আদর করতে পারো, ওই জায়গাটা হাত দিয়ে যদি ঘুমাইতে পারো, আমার বন্ধুরা যারা বিয়ে করছো শুনে নাও, বিবির ওই জায়গাটা হাত দিয়ে যদি ঘুমাইতে পারো, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, ওই জায়গাটা হাত দিয়ে ঘুমাইতে পারলে সেই সওয়াব পাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলালের মায়ের বিয়া হয়েছে, বিলালের মা কান্দে আর কয়, স্বামী গো আপনারে আর বাধা দেব না, আমার নসিবে ছিল তাই হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? ওই এখন ভাবিলে কি হবে গো, বারতা হইয়া গেছে। বিলালের মা কান্দার কই, স্বামী গো আমার কোন শিবে যা ছিল গো তা হয়ে গেছে, আমি আপনাকে স্বামী হিসেবে কবুল করে পালাইছি। আল্লাহু আকবার কর। আরে স্বামী স্ত্রী থাকে রে ভাই, সেই ঘরে আবার বিলালের জন্ম রে বন্ধু। গোলামের বেটা গোলাম, বিলালের জন্ম ভালো করে শুনে নাও। এইবার বিলাল যখন জন্ম নিছে রে ভাই, কিছুদিন পরে বিলালের বাপটা মারা যায়। বিলালের বাপ যখন মারা যায়, বিলালের মায়ের উপর অত্যাচার করা হয় রে ভাই। বিলালের মাটা কিছুদিন পর অসুস্থ হয়ে যায়। বিলালের মা মুনিবের কাছে যাইয়া কান্দে আর কয়, মুনিব মুনিব গো মুনিব, আমার স্বামী নয়, আমার আপন বলতে এই জগতে আর কেউই নাই। ও মুনিব, আমার সন্তানের আমি রাইখা যাই গো মুনিব, আমার সন্তানের আপন বলতে এই জগতে কেউই নাই, আমি তো অসুস্থ, আমি বুঝি বাঁচবো না। মুনিব গো আমার সন্তানরে আমি আপনার হাতে আমানত রাখতে চাই। আল্লাহু আকবার কর। আমারে আপন বলতে কেহ নাই জগতে, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, যে মায়া মায় ভালোবাসে তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে
বিলাল রে মুনিবের হাতে তুইলা দিয়া রে ভাই বিলালের মাটা যখন বিদায় হয়ে যায় বিলালের উপরে এইবার অত্যাচার শুরু হয়ে যায় মুনিবের বেটা মুনিব উমাইয়া এইবার বিলালের উপরে নির্যাতন শুরু কইরা দেয় বিলাল রে পাঠায় দেয় সরার ভিতরে বিলাল রে উঠ দিয়ে দুম্বা দিয়ে পাঠাইয়া দেয় তাড়াতাড়ি যা বিলাল মরুভূমিতে যাই রে ভাই উঠ দুম্বার আগে ছাগল রাখে রে বন্ধু বিলাল যে সরার ভিতরে ছাগল নিয়ে যায় আমার নবী ওই সরার ভিতর দিয়ে সাহাবীদেরকে নিয়ে হাইটে আসে আল্লাহু আকবার কোন আমার নবী আসে রে বেতবাড়ি বাসীরা আমার নবী আসে এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই রোদের ভিতর দিয়ে বালির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে গলাটা শুকায় গেছে পেপার লাশা সইতে পারি না আমার নবী কয় এই রাস্তার ভিতর পানি নাই ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু পানি পাইলে শান্তি পাইলাম নইলে একটু দুধ পাইলে শান্তি পাইতাম আমার নবী কয় সামনে একটু আগাও ছাগল দেখা যায় ওই ছাগলের মাঠে যাইয়া এইবার বকরির পালের সামনে দাঁড়াইয়া আমার নবী তাকায়া দেখে রে একটা ছেলে চোখের পানি বালায়া বালায়া কান্দে ওই ছেলেটা আর কেউ না রে বন্ধু ওই ছেলেটাই হযরতে বিলাল জোরে জোরে কন্যা সুবহান বিলালের চোখের পানি দেখে আমার নবী ডাকে মারছে কে গো তুমি কে বিলাল খামদার কয় আমি কে জানেন দি আমি উমাইয়ার বাড়ির গোলাম আমি উমাইয়ার বাড়িতে কাজ করি আমার নবী কয় তোমার এতগুলো ছাগল দেখি একটা ছাগলের দুধ দিতে পারো ভানি ওই ছেলেটা কামদার কয় আমি ছাগলের দুধের মালিক না আমার একজন মালিক আছে আমার মুনিব আছে আমার নবী কয় সাবিরা দেখছো নি এই সত্য সন্তানের কথা কত সুন্দর এইবার বিলালের দিকে তাকায় আমার নবী কয় তোমার ছাগলের বাচ্চারা একটু দুধ নিতে পারিনি বিলাল কান্দে আর কয় হুজুর আমার একটা ছাগল দুধ দিবে এমন কোন ছাগল এই পালের ভিতরে নাই আমার নবী একটা ছোট্ট ছাগল ধইরা কান্দে আর কয় পারবিনি এই ছাগলটার দুধ আমি নিতে চাই তুমি অনুমতি দিতে পারবানি বিলাল কয় হুজুর অনুমতি দিলাম আমি অনুমতি দিলাম কিন্তু দুধ তো পাওয়া যাবে না আমার রহমাতাল লিল আলামিন নবী যখন ছাগলের গায়ে হাত বুলাইয়া দেয় রে ছোট্ট ছাগলের বাচ্চা দুধ দিছে রে বন্ধু এইবার সাহাবীরে খাওয়ায় আর বাকি দুধটা বিলালের হাতে তুইলা দেয় বিলাল কান্দে রে বিলালের একটা বন্ধু ছিল রে ভাই ওই বন্ধুটা মুসলমান হয়ে গেছে কালেমা পড়ছে বিলাল যায় বন্ধুরে ডাক দিয়ে কই বন্ধু জীবনে মানুষই দেখছি এমন মানুষ দেখি নাই যেই মানুষটা আমার ছাগলের গায়ে হাত বুলাইছে আমার যেই ছাগল জীবনে কোনোদিন দুধ দেয় নাই এমন ছাগল জায়গায় দুধ দিছে এইবার বিলালের বন্ধু কয় শুনি উনিকে জয়েল রহমতের নবী ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার। উনি হইল রহমতের নবী ও বন্ধু জানো শুনি আমি ওই নবীর প্রেমে পাগল হইয়া কালেমা পইরা আমি এখন শান্তিতে আছি বিলালে কান্দে আর কই বন্ধু রে এত জ্বালা সহ্য করতে পারি না রে বন্ধু আমারে খাইতে দেয় না আমারে পড়তে দেয় না ঠিক মতো ঘুমাইতে দেয় না ও বন্ধু পারবিনি পারবিনি ওই মানুষটার দরবার নিতে পারবিনি যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার বিলাল রওনা দিছে রে ভাই আমার নবীর দরবারে যায় বিলাল কান্দে রে বিলাল আমার নবীর দিকে তাকাইছে আমার নবীও তাকাইছে আল্লাহু আকবার কোন এই বাজানটা লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই আমার নবীর কাছে বিলাল যখন কালেমা পড়ছে আমার নবীর কাছে বিলাল কান্দে রে ভাই আমার নবী শিক্ষা দিয়া যায় বিলাল পরবালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল কান্দে আর কই হুজুর
আমি যেই ঘরের ভিতরে থাকি গো নবী, ওই ঘরের ভিতর রাখা হয় উট, ওই ঘরের ভিতর রাখা হয় দুম্বা, ওই ঘরের ভিতর রাখা হয় ছাগল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ঘরের ভিতর উট দুম্বা গুলো পায়খানা প্রস্রাব করে, ওই ঘরের ভিতর আমি কেমনে জিকির করব? আমার নবী কয়, ও বিলাল, যখন তুমি উট দুম্বা গুলো ঘরের ভিতরে ঢুকাইবারে বিলাল, ওই মুহূর্তে উটের কানে কানে বইলা দিবা, দুম্বার কানে কানে বইলা দিবা, ও উট দুম্বারা শুইনা নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে রে, যতক্ষণ পর্যন্ত এই ঘরের ভিতর থাকবা ততক্ষণ পর্যন্ত কোনো প্রস্রাব পায়খানা করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল আইছে রে, এই খবর সইরা গেছে রে, এই খবর এলাকার ভিতরে সইরা যায়। এইবার কিছু লোক যাইয়া উমাইয়ার বাড়িতে দাঁড়ায় গেছে, উমাইয়ার সামনে দাঁড়ায় কয়, ও নেতা খবর রাখছেন নি? বলে কিসের খবর? বলে আপনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দাওয়াত দেন, অথচ আপনার বাড়ির কাজের যেই ছেলেটা, আপনার বাড়ির যেই গোলামটা, তারে তো আপনি দাওয়াত দিতে পারেন নাই, তারে তো আপনি বুঝাইতে পারেন নাই। বলে কি হয়েছে? বলে আপনার বাড়ির কাজের ছেলে বিলাল মুহাম্মাদের দরবারে যায়া কালেমা পড়ছে। আল্লাহু আকবার কও। এইবার উমাইয়া কই, হইতে পারে না রে, হইতে পারে না। দেখে আমি যাইতে চাই, আমি বেলালের সাথে কথা বলতে চাই। এইবার মনিবাইশা কয়, বিলাল কি শুনলাম, তুমি কিনা কালেমা পড়ছো? এই গোলামের বেটা গোলাম, কেন কালেমা পড়ছোস? তুই কালেমা পড়ছস সত্য নাকি মিথ্যা? এইবার বিলাল কয়, মুনিবের বেটা মুনিব, সকালবেলা যেমন সূর্য আলো দেয়, যেমন সত্য আমি কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মাইয়া কই, বিলাল রে, ও বিলাল, আবার আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছো, সেটা তো হতে পারে না। ও বিলাল, তুই আমার সামনে দাঁড়ায় কেন কথা বললি? এ বিলাল, যদি বাঁচতে হয় রে বিলাল, তাড়াতাড়ি কালেমা ছাইরা দে, নইলে কিন্তু আঘাত করব। বিলাল কয়, মুনিব, আমি এমন কালেমা পড়ছি গো মুনিব, ও মুনিব, আপনি যদি ওই নবীর দরবারে একবার যাইতে পারেন গো, নবীর দরবারে একবার যদি কালেমা পড়তে পারেন মুনিব, আপনি জীবন দিতে পারবেন, তবুও কালেমা ছাড়তে পারবেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুনিব কইতাছে, এই তুই আবার আমারে যাইতে বলতেছস? এই কে কোথায় আছিস? তাড়াতাড়ি যা, আমার চাবুক নিয়ে আয়। এইবার বিলালের সামনে চাবুকটা নিয়ে এরকম ভাবে নাড়াইতে স্যার বলতেছে, বিলাল চিনছস? এখনো সময় আছে রে বিলাল, কালেমা ছাইরা দে। বিলাল কই, মুনিবি গো মুনিব, আমি যেই কালেমা পড়েছি গো মুনিব, এই কালেমা ছাড়তে পারবো না। ও মুনিব, আপনি যদি আমার চাবু দিয়ে আঘাত করেন আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। এই কথা বলা মাত্র উমাইয়া বিলালের গায়ে আঘাত শুরু কইরা দিছে রে। বিলাল রে এত কষ্ট দেয় রে বন্ধু, বিলাল রে এত জ্বালা দেয়, বিলাল রে এত কষ্ট দেয়, বিলাল তারপরেও কালেমা ছাড়ে না। বিলাল দুইটা চোখের পানি পালে কান্দে আর কই, মুনিব, আমার গায়ে যত আঘাত করেন তাতে কোনো দুঃখ নাই গো মুনিব, কালেমা ছাড়তে পারবো না। মুনিবি গো, এই কালেমার ভিতরে এত মজা রে মুনিব, এই কালেমা ছাড়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলে দেওয়ানা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। কান্দিয়া আওয়াজ
বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না বেলাল কান্দে আর কই মুনিব আমার যত কষ্ট দেন না কেন আমি কালেমা ছাড়তে পারবো না এইবার মুনিবি কই কে কোথায় আসো সুরে তাড়াতাড়ি আয় বেলালের গলায় রশি লাগায়া দে বেলালের গলায় রশি লাগায়া দে বেলালের গলায় যখন রশি মাইরা দিছে গো বেলালের গায়ে রশি লাগায়া টানা শুরু করে দিছে আল্লাহু আকবার বেলালের রশির নিচে পয়রা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেতের নিচে পয়রা পড়ে কালেমা গলায় রশি নিয়েও পড়ে কালেমা আমাদের এমনও মুসলমান আছে এখন পর্যন্ত কালেমা ঠিকভাবে জানি না কথা কোন ঠিক ঠিক আছে না নাই আছে আছে আবার আমি যে ওয়াজ করতেছি আবার কিছু লোক আমার বিরোধিতা করবে আছে না আছে কথা বল আছে আছে থাকবে এটাই ঠিক কিন্তু ভাই আমি যে কারো বিরুদ্ধে বলবো এটা বলার মতো আমার সময় নাই এটা বলার মতো আমার সময় নাই আমাকে অনেকে ফোন দিয়ে বলে হুজুর আপনাকে কমেন্টে এত গালাগালি দেয় আপনি তার তো কোনো উত্তর দেন না আমি বলি আমার যতগুলো ইউটিউব চ্যানেলে আমার অবস্থায় প্রত্যেকটা চ্যানেলের মালিককে বলা আছে উল্টা পাল্টা উত্তর দিলে খবর আছে প্রতিটা চ্যানেলে যারা আমার মায়ের নিয়ে গালি দেয় আমি বলি তোমরা উত্তর দিবা আপনার মায়ের হুজুরের পক্ষ থেকে সালাম আপনার মা কেমন আছে কি ঠিক আছে রে আছে কোন গালাগালি চলবে না আমারে গালি দিতে পারবে কিন্তু উত্তরে গালি দেওয়া যাবে না না কুকুর মানুষের পায়ে কামড় দেয় এটা কুকুরের জন্য শোভা পায় কিন্তু মানুষ তো উল্টা কুকুরের পায়ে কামড় দিতে পারে না আমারে বলে আপনার ওই কমেন্ট করে দেখলে খারাপ লাগে না আমি বলে এই বেটা কমেন্টটা আমি খারাপ গালি যারা দিছে ওটা তো দেখার টাইম নাই যারা আমারে ভালোবাসে যারা আমারে লাইক দেয় আমি ওগুলি পড়তে ব্যস্ত আর যারা গালি দেয় ওটা পড়ার মতো সময় আমার নাই তাহলে আমার বিরোধী তো অনেকে করে আমি কারো বিরুদ্ধে কথা বলি আমি কোনো আলেমের বিরুদ্ধে আমি কথা বলি না কিন্তু তারা আমার বিরুদ্ধে বলে অনেকেই বলে কিন্তু বলে কোনো লাভ হইব আব্দুল খালেক শরীয়তপুরীর সাথে মাহফিল করলাম বাংলা আব্দুল খালেক শরীয়তপুরী আমার সাথে একই সাথে প্রোগ্রাম করলাম আব্দুল খালেক শরীয়তপুরী বলতেছে যে মোশাররফ হোসেন সালাউদ্দিন আমার নাম্বার ওনার কাছে ওনার নাম্বার আমি কিন্তু নাম্বার চাই নাই উনি দিছে ইচ্ছাকৃতভাবে উনি বলছে যে দেখো তোমার বিরোধিতা যে যাই করুক না কেন আল্লাহ যদি কাউরে উপরে তোলে আর তামাম পৃথিবীর মানুষ ইচ্ছা করে টান দিয়ে নিচে নামাইতে পারবে না এই জন্য আমি বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা সরে সরে কোন কথা ঠিক কি না আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি ওটা গ্রা যাচ্ছে ও এ বাবুর্চি ছাত্তা উনি আজকে কি করছে জানেন উনি ভাত খাইতে বসছে যেই গুঁড়া সাবান দেওয়া হয়েছে হাত দেওয়ার জন্য উনি মনে করছে লবণ পুরা ভাতটা মাখায় আর পেতে খাওয়া যায় না আবার আমাকে বলতেছে যে হুজুর এটা দিন আবার কইেন না আপনারা যেন আবার তারা কইেন না যে হুজুর কইছে ও মাইকে কইছি হায় হায় এই বুড়া সাবান আজকে খা আমি বললাম যে তাও নিসাল একটু খান পেটের ভিতর যা একটু পরিষ্কার হয়ে বাড়ায় যাক নাকি তে তার খায় নাই বন্ধুরা রে আমার ভালো করে শোনো আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে এই এরকম দুটো উল্টা পাল্টা আছে না এই যে মান্নান স্যার আছে না মান্নান স্যার ওনার ভাই এই যে আমি আপনাদের ব্যাখ্যা করি এই যে সাতবারে বাজার থেকে আসতেছি আর উনি আমাকে রাস্তার ভিতর ঠেকাইছে আপনি আসলেন কিনা তা জানি না আমার রাস্তার ভিতর ঠেকাই বলছে হুজুর আমার কথা আছে কলম ক ওই যে কি নাম হ্যাঁ শান্তা আমার কথা হুজুর কথা আছে কলম কন তা আমাকে বলতেছে হুজুর বিষের ভিতর যে ভেজাল এটা তো আগে জানি নেই কলম কে
কারণটা কি? তে বলতেছে এতটুকু বিষ খাইছি, সেটা কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ। বলতেছে এতটুকু বিষ খাইছি, বিষের ভিতরে ভেজাল। কইলাম রে ভাই, আরে কথাটা কি বিষের ভিতরেও ভেজাল। ভেজাল? তাই বলে তোর তো বিষের ভিতরে ভেজাল করতেছ, সব কিছুর ভিতরে তো আমি ভেজাল দেখি, মানুষের ভিতর বেশি ভেজাল। কথা কোন ঠিক কিনা? ঠিক। ও দরদি রাগ করতেছেন কে ভাই? রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাই জানে দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ধরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। আমি গান গাইছি, আমি মা বাবাকে নিয়ে একটা, ওই যেটা গান গাইছি, আমাকে একটা নাম বলা যাবে না, তারপরেও আমি বলে যাচ্ছি, এক নেতা আমারে বাধা দিছে, মাহফিলের ভিতরে আমারে মারতে আসছে। নেতা বলেই দেই, চেয়ারম্যান আমারে মাহফিলের ভিতর মারতে আসছে, যে আমি এই গানটা কেন গাইলাম, বাপ মায়ের বাদ দেওয়ার কথা, উনি আমারে মারতে আসছে। আমার তো আর কোনো কিছু বলার নাই, জনগণ তো কিছু হলে বোঝে। কথা কোন ঠিক কিনা? আমি বলছি যে এখানে আমার একার প্রমাণ নয়, এখানে নবীর প্রেম যার ভিতর আছে তারা বসে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওখানে কিচ্ছু বলতে হবে। তবে আমি একটা কথা বলছিলাম, তোমার ক্ষমতা কিছুদিন, আর আমার ক্ষমতা মৃত্যুর আগের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। তোমার স্টেজ তোমার সবসময় থাকবে না, একদিন অধপতনে নামবা। আর আল্লাহ আমারে যে স্টেজে তুলছে, তুমি হয়তো 10 জনের সামনে আমার বিরুদ্ধে বলবা, আর আমি যদি একবার ইচ্ছা করলি সারা বিশ্বে তোমাকে ভাইরাল করে দিতে পারি। 2 নাম্বার কয়া। কথা কোন ঠিক কিনা? ঠিক। আবার উনি আবার প্রচার করছে, হুজুরের দাওয়াত দিছে কে? এরকম হুজুর আনা যাবে না। আমি বলছি রে, এরকম চেয়ারম্যান যেটা আছে ওখানে আমার দাওয়াত দিস না, কারণ ওর মতো চেয়ারম্যান আমার ঘোরার টাইম নাই। ওর সাথে ভালো ভালো এমপি আমার পিছনে আছে। সুবহানাল্লাহ। বাংলাদেশ নয়, অন্যান্য রাষ্ট্রেও আছে। আমার হক কথাই যদি তোর মতো নেতার গায়ে আগুন লাগে, তাতে আমার কিছু করার নাই। ঠিক। কথা কোন ঠিক কিনা? ঠিক। নেতার পিছনে আমরা ঘুরবো, না। চামচাগিরি করার মতো টাইম নাই। তোর কোল যে পুপরা ফাইটতে গেলে আমার কিছু করার নাই, তুই পারলি যাস, যত দূর যাওয়া লাগে যাস, আমার আলোচনা চলবেই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার বিলাল কান্দার কয় মুনিবি গো, মুনিব আমার এইভাবে আঘাতে করবেন না। বেলালের গলায় রশি লাগাইয়া এইবার লোক পাড়াইয়া দিছে, চামচাদেরকে তাড়াতাড়ি যা। বেলালের গলায় রশি লাগাইয়া মরুভূমি রাস্তার ভিতর দিয়ে টানিবি, আমার মুরব্বি বাবাজিরা গো। এই বিলাল যখন কালেমা পড়ার পরে, বিলাল যখন কোরআন তিলাওয়াত করতো জোরে জোরে আওয়াজ করে, আমার নবীর কাছে রিপোর্ট দেওয়া হয়, বিলালের আওয়াজে আমরা ঘুম পাড়তে পারি না। আমার নবী কয়, সাহাবীরা রে, বিলালের নামে রিপোর্ট দিস না, এই বিলাল তো সাধারণ বিলাল না, এই বিলাল কালেমা পড়তে গিয়ে অনেক কষ্ট করছে, এই বিলাল কালেমা পড়তে গিয়ে তো শরীরের তাজা রক্ত জড়াইছে। ও সাহাবীরা রে, আমার বিলালের নামে রিপোর্ট দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল কান্দে গো, মুনিবি এইবার লোক লাগায়া দিছে রে ভাই, গলার ভিতর রশি লাগায়া যখন টানতেছে রে বন্ধু, গলার ভিতর রশি লাগায়া টানে, পেটের চামড়াগুলো থেতলায়া গেছে, পানি টপ টপ করে পেট দিয়ে পড়তেছে, বুকের চামড়া ছিলিয়া গেছে, পেটের চামড়া থেতলায়া গেছে রে, থেতলায়া টপ টপ করে পানি পড়ে গো। বেলালের পিঠের চামড়া গুলো ছিলিয়া গেছে, আবার বেলালের নিয়ে আইছে গো। রাত্রি যখন হয়, বিলাল রে রুমের ভিতর বন্দি করে খাউন দেয় না, বেলাল রে রুমের ভিতর বন্দি কইরা উমাইয়া বলে, বিলাল কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বিলাল কয়, মুনিবি গো, কালেমা ছাড়তে পারবো না। ও মুনিব, জীবন দিতে পারি কিন্তু ইমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল রে কাউন দেয় না, সকাল বেলা দরজা
তালা খুলিয়া বিলাল রে আবার টাইনা বাহিরে বের কইরা বিলালের গায়ে চামড়া খরম জুতা পাই দিয়া বিলালের শরীরের উপর খসা হয়, বিলালের শরীরের উপর আঘাত করা হয়। এইবার বিলাল কয় মুনিব আমার পেটটা তেতলায়া গেছে, আমার পিঠের চামড়াগুলো তেতলায়া গেছে। মুনিব তার উপর অত্যাচার বন্ধ করে না। এইবার মুনিব সাবুনিয়া এত বাইরে রে ভাই বিলালের গায়ে আঘাত কইরা গো বলে তাড়াতাড়ি যা, এই মুহূর্তে বিলালের গায়ে একটা জামা পরায়া দিবি লোহার বর্ম। এইবার লোহার জামাটা পরায়া দিছে রে ভাই। ফুটন্ত রোদের ভিতর ফুটন্ত বালির ভিতরে বিলালের ছাইরা দেওয়া হয়। আরে গরম মরুভূমি গরম বালির ভিতর বিলাল রে লোহার গরম জামা পরাইয়া মরুভূমি বালির ভিতর রাইখা দিছে। বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই মুনিবি গো জীবন দিতে পারবো কালেমা ছাড়তে পারবো না। ও মুনিব জীবন দিতে পারবো ঈমান দিতে পারবো না। এইবার বিলাল রে যাইয়া মুনিব লোহার বর্ম থেকে বের কইরা গো বিলাল রে আঘাত করে রে ভাই। পানির ভিতর চুবাই কাটা শরীরের ভিতর পানি লাগাই আর জ্বলন্ত জ্বলায়। বিলাল সহ্য করতে পারে না। মুনিব বলে তাড়াতাড়ি যা কাটা গায়ে লবণ লাগা। তারপরেও বিলাল যখন বলে কালেমা ছাড়তে পারবো না, মুনিব কয় বিলাল কালেমা ছাড়। বিলাল কয় মুনিব লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার ভিতরে এত মজা মুনিব গো আমি কালেমা ছাড়তে পারবো না। মুনিব কয় শরীরের ভিতর আঘাত করলাম তারপরও ছাড়বি না। এইবার বিলাল রে দাঁড় করাইয়া রে ভাই একটা গাছের সাথে ডান হাতটা লাগাইয়া ডান হাতের ভিতর একটা কড়া মাইরা কয় বিলাল এখনো সময় আছে কালেমা ছাড়, তারপরেও ছাড়ে না। বাম হাতের ভিতর কড়া মাইরা গাছের সাথে আটকা দেয়, তারপরেও বিলাল কালেমা ছাড়ে না। আরে পায়ের ভিতর আঘাত করে বিলাল কালেমা ছাড়ে না। মুনিব কয় রে আবার জমিনের ভিতর ফালাইয়া দে। আবার যখন জমিনের ভিতর ফালানো হয় এইবার বিলালের গলায় এমন জোরে পাড়া মারছে গো বিলালের জিহ্বাটা বের হয়ে গেছে। বিলালের গলায় যখন পাড়া মারছে রে ভাই এই জিহ্বাটা যখন বড় হয়ে বাইরে হয়েছে রে বন্ধু এই বেঈমানের বাচ্চা বেঈমান বিলালের জিহ্বাটা তাবা দিয়া ধরছে। বিলালের জিহ্বাটা তাবা দিয়া ধইরা কয় বিলাল রে ও বিলাল কালেমা ছাড়বি নাকি তুই জীবন দিবি? বিলাল ইশারা দিয়া বোঝায়। বিলাল কথা বলতে পারে না রে ভাই জিহ্বাটা তো দইরা ভালাইছে। বিলাল ইশারা দিয়া বোঝায় মুনিব আপনি যত কষ্ট দেন আর আমি কালেমা পইরা তার চাইতে বেশি মজা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালের জিহ্বাটা বাইরে কইরা লোহার কড়া গরম কইরা রে ভাই জিহ্বার ভিতর ঢুকায়া জিহ্বাটা পুরাইয়া দিছে রে। এরপরও বিলাল কালেমা ছাড়ে না। এই খবর চইলা যায় আমার নবীর দরবারে। আমার নবী ডাক মারছে আবু বকর ও মুসলমান কে কোথায় আছো তাড়াতাড়ি যাও। পারবিনি রে পারবিনি। ধনাঢ্য ব্যক্তিদেরকেও আমার আল্লাহ ভালোবাসে। কে পারবি রে আমার বিলাল রে তার কাছ থেকে কিনে আনতে পারবিনি? বিলাল রে কিনে আনতে পারবিনি? এ বাজান ধনীদেরকেও আল্লাহ ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি ধনী ব্যক্তি সৎ কাজে আয় করে সৎ কাজে ব্যয় করতে পারে এ বাজান রে ধনাঢ্য ব্যক্তিদেরকেও আমার আল্লাহ ভালোবাসে। ওসমান জিন নুরাইনকে আমার আল্লাহ এত সম্পদ দিছিল। ওসমান জিন নুরাইন যেই সম্পদ পাইয়া মানুষের মাঝে বিলীন করত, ইসলামের জন্য ব্যয় করত। আমার নবী ওসমান জিন নুরাইনের ব্যাপারে বলছে ওসমান রে তোরেও আমার আল্লাহ এত সম্পদ দিছে ওসমান তুই মনের মতো দান কইরা দে। ওসমান জিন নুরাইন কেমনে দান করতো জানেননি? একদিন হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা আর হযরতে আলী বাড়ির ভিতর যাইয়া প্রেমের আলাপ করে। এমন সময় ওসমান জিন নুরাইন মসজিদ থেকে দাঁড়াই আমার নবীর বাড়ির দিকে তাকাইছে। আমার রহমাতুল লিল আলামিন যখন মসজিদে যায় ওসমান জিন নুরাইন তাকায়
তাকায় দেখে রে আমার নবী মসজিদে রওনা হয়েছে পা পা করে হাইটা। আমার বন্ধুরা আপনারা যখন মসজিদে যাইবেন ছোট্ট ছোট্ট করে পা ফালাইবেন, যত বেশি কদম ফালাইবেন তত বেশি নেকি পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ছোট ছোট পাও পালাই রে। ওসমান জিন্নুরাইন তাকায় দেখতেছে আর গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে গুনতেছে। এই দৃশ্যটা খাতুনে জান্নাত মা ফাতিমার চোখে পইরা গেছে। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। মা ফাতিমা দূর থেকে তাকাইয়া দেখা কয় স্বামী গো দেখেছেন নি ওসমান জিন্নুরাইন কি করে? বলে দূরের থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, কি যেন করতেছে এরকম ভাবে, কি করতেছে তা তো বোঝে না। এইবার ফাতিমা কয়ে স্বামী গো আমার জানি কেমন আনচান করে, তাড়াতাড়ি জানি একটু খবর নেন, কারণটা কি এরকম কেন হয়, আমার তো ভালো লাগে না স্বামী গো, তাড়াতাড়ি যান ওসমান কি এমন আমল করে। এবার হযরত আলী পিছন দিকে যাইয়া দেখে হযরত ওসমান জিন্নুরাইন গুনতেছে 36 37 38 39 40 এরকম ভাবে গুনতেছে। যখন আমার নবী মসজিদে প্রবেশ করেছে গো ওসমান জিন্নুরাইন গণনা বন্ধ কইরা দিয়েছে। হযরত আলী কয় ভাই ওসমান রে ও ভাই কি করলা? বলে ভাই আলী রে জানোস নি আমি এই মুহূর্তে কি করলাম? বলে আমার নবী বাড়ির দিকে মসজিদে যাই রে, আমার নবী মসজিদে যাইতে কদম ফালাইছে যত, আর আমি ওসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবো তত। সুবহানাল্লাহ। আমার নবী কদম ফালাইছে যত, আমি ওসমান জিন্নুরাইন মানুষ আজাদ করব তত। এইবারে আলী ঘটনা শুনেছে রে, ফাতিমার কাছে যাইয়া কয় ফাতিমা ও ফাতিমা জাননি তোমার দুলাভাই কি করেছে? ফাতিমা কয় কি করেছে? বলে তোমার দুলাভাই রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাইতে যতগুলো কদম পালাইছে উসমান জিন্নুরাইন এই কদম গুনছে রে। ফাতিমা কয় কি করবে? এইবার আলী কয় ফাতিমা আমার নবী কদম ফালাইছে যত, উসমান মানুষ খাওয়াবে তত বেশি। আমার নবী কদম ফালাইছে যত, উসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবে তত। এই কথা বলেছে রে ভাই। ফাতিমা কয় স্বামী গো উসমান জিন্নুরাইন রে আমার আল্লাহ এত সম্পদ দিছে। ও স্বামী গো উসমান জিন্নুরাইন রে আমার আল্লাহ এত সম্পদ দিছে, হাজার হাজার মানুষ খাওয়াই গো স্বামী, আমরা কি মানুষ খাওয়াইতে পারবো না? হযরত আলী বলে বিবি রে কেমনে খাওয়াবি? সম্ভব না, আমার ঘরে নাই বলতে কিছুই নাই, একজন মানুষরে খাওয়াবো এমন খাউন আমার ঘরে নাই। হাসান হুসাইনের পেটে খাউন নাই, তোমার পেটে খাউন নাই, আমার পেটে খাউন নাই, আমার ঘরে একটা রুটি নাই, আমার ঘরে একটা খেজুর নাই, আমার ঘরে একটা খুরমা নাই, আমরা দাওয়াত দিলে তো খাওয়াইতে পারবো না। ফাতিমা কয় স্বামী গো স্বামী আমার দুলাভাই যদি হাজার হাজার মানুষ খাওয়াইতে পারে আর আমরা কি একজন খাওয়াইতে পারবো না? ও স্বামী গো আমার দুলাভাই হাজার হাজার মানুষরে খাওয়াইব, একটা মানুষের খাওয়ান যদি কম হয় বদনাম হয়ে যাইব, এই ব্যক্তিটা দুলাভাইয়ের বিরুদ্ধে কথা বলবো। স্বামী গো আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইব আর আমি একটা দামি মানুষরে খাওয়াবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলী কয় ফাতিমা রে ও ফাতিমা তুমি একটা দামি মানুষরে খাওয়াইতে চাও, কারে খাওয়াইতে চাও? আমার ঘরে তো খাউন নাই, আমি তো তারে ঠিক মতো খাইতে দিতে পারবো না। এইবার ফাতিমা কান্দে আর কয় এ স্বামী গো আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইবো আর আমি ওই হাজার হাজার মানুষের চাইতে যেই ব্যক্তিটা দামি আমি ওই দামি মানুষটারে দাওয়াত দিয়ে খাওয়াবো। আলী বলে যদি খাওয়ান না দিতে পারি তখন কি করবা? ফাতিমা কয় স্বামী গো আপনি দাওয়াত দিবেন দামি মানুষটারে আর আমি যদি
খাইতে না দিতে পারি দুর্নাম করতে পারবে না, দুর্নাম করতে পারবে না। আলী কয় কেমনে দিবার, কেমনে দুর্নাম হইবে না, কারণটা কি? ফাতিমা কয় স্বামী গো, আমি যেই দামি মানুষটা দাওয়াত দেব তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ও স্বামী গো, আমার রাহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দেব, তিনি আসবে আমার বাড়িতে দাওয়াতে, আর আমি যদি খাইতে না দিতে পারি, আমি যদি তারে খাওয়াইতে না পারি, এই ব্যক্তিটা আমার রাহমাতাল লিল আলামিন যখন আমার বাড়ি থেকে চইলা যাব, যাওয়ার সময় আমার নামে দুর্নাম করতে পারবে না, কারণ দাওয়াত দিছি আমি ফাতিমা, যদি খাওয়াইতে না পারি দুর্নাম করতে পারবে না, কারণ আমি তার মেয়ে। যদি বাবা মেয়ের বাড়িতে এসে খাবার না পায়, মেয়ের নামে দুর্নাম করতে পারবে না। চলেন যাই একটু রাহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দেই। আল্লাহু আকবার। আমার রাহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিব। আমার মুরব্বি বাবারা, আমার নবী বলেছে আলী তো কোনো সাধারণ আলী না, যার ব্যাপারে আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আলী রে লইয়া ফাতিমা রওনা দিছে রে রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে। আমার আল্লাহ আমার নবীরে জানাইয়া দিছে গো। আলী আর ফাতিমা যখন দাঁড়াইছে, আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, আলী কি বলতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ফাতিমা দাওয়াত দিতে চায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফাতিমা এইবার স্বামীর একটা সিমটি দিয়া আপনি দেন। ফাতিমা বলে স্বামী গো আপনি দেন, আমার বাপ না, আমি দাওয়াত দিলে কেমন হয়, আপনি দেন। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আগামীকাল জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী হাসি দিয়া কয়, আলী রে ও বাবা আলী, তোমার বাড়িতে আমার দাওয়াত দিছো। আলী রে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আগামীকাল আমি শুধু যাব না, কারণ আলীর বাড়িতে দাওয়াত খাইতে আমি একা পারবো না। ও বাবা আলী, আমার যতগুলো কাফেলা আছে রে, আমি সব কাফেলা লইয়া তোমার বাড়িতে দাওয়াতে যাব। আল্লাহু আকবার। আলী এইবার চিন্তায় পইরা গেছে রে, ফাতিমার হাতে সিমটি দিয়া কয়, এইবার কি করবা? জালাই জালাই অঙ্গ জলে, জালা জালা কি দিয়ানি ভাই, জালা জালাই জালাই অঙ্গ কালা। এইবার আলী কয়, ফাতিমা ও ফাতিমা, ফাতিমা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। জোরে কোন। আল্লাহ। ফাতিমা কয়, স্বামী গো স্বামী চিন্তা করবেন না, ধৈর্য ধারণ করেন। এইবার আলী কয়, কিসের ধৈর্য দেখছস নি কি কয়? আমি একজনকে খাওয়ান দেব এমন খাওয়ান আমার ঘরে নাই, অথচ রাহমাতাল লিল আলামিন নবী একজন নয় দুইজন নয়, কালা কাফেলা পুরা কাফেলাতে নিয়ে যাইতে চাই। আল্লাহু আকবার। এইবারে ফাতিমা আর আলী যখন দরবার থেকে বের হই রে, রাস্তার ভিতরে আইসা আলী কয়, ফাতিমা এখন আমি তো বলছিলাম আমার ঘরে খাবার নাই, কাউকে দাওয়াত দেওয়ার দরকার নেই, তুমি একজনকে দাওয়াত দিতে আসলা, এখন পুরা কাফেলা যাবে, এখন কি করবা? ফাতিমা কয়, স্বামী গো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করেন। ও স্বামী গো, আমার ইয়াতিম বাবা সাধারণ কোনো ইয়াতিম বাবা না, আমার বাবা সাধারণ কোনো নবী না, আমার বাবা আমাদের নবী, আমার বাবা সবার নবী, আমার বাবা এমন নবী গো, আমার বাবা হলেন নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয়, স্বামী গো ও
স্বামী গো আপনি চিন্তা করবেন না, কারণ আমার বাপে বলছে কাফেলা নিয়ে আসবে, আর আমার বাপটা এটাও ভালো কইরাই জানে গো আমার মেয়ের আমি কেমন বাড়ি বিয়া দিছি। আমার বাপটা এটা ভালো কইরাই জানে আমি ফাতিমার কেমন জায়গায় বিয়ে দিছে। আমার বাবা আসবে কাফেলা নিয়ে, আপনি চিন্তা করবেন না। আলী কয় বিবির তুমি বাড়িতে যাও, আমি দেখি কোনো খাওয়ানোর ব্যবস্থা করতে পারি কিনা। এইবার আলী বের হয় কাজের তালাশে। আল্লাহু আকবার। আরে রাস্তায় রাস্তায় গলি গলিতে গুইরা গুইরা খাওয়ানো পাই না, কাজ পাই না রে। রাত্রি বেলায় যখন আলী ফিরছে রে ভাই, বাড়ির দিকে যখন আসছে যাইয়া দেখে ফাতিমা দরজার সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আলী যখন ভিতরে ঢুকছে রে, ফাতিমা মাথায় হাত বুলাইয়া দিয়া কয় এই স্বামী গো আপনি চোখের পানি বাড়াইয়া কানবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তা নাই। ও স্বামী গো আপনি একটু আরাম করেন। আরে স্বামী স্ত্রীর চোখে আর ঘুম নাই, দুইজনের একজনে ঘুমাইতে পারে না, কারণ রাত শেষ হইলে আগামীকাল একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ আইব আমার বাড়িতে। আল্লাহু আকবার। ফাতিমা কান্দে রে, আলীও কান্দে, দুইজনই কান্দে বন্ধু। রাত্রিতে এইবার ফাতিমা কয়ে স্বামী গো আপনি চিন্তা করবেন না, যা কিছু হয় আমার আল্লাহর পক্ষ থেকে হয়। ও স্বামী গো আপনার কোনো চিন্তা নাই, ধৈর্য ধারণ করেন, আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এইবার ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্য চাবো কার কাছে? দুনিয়াতে যত বিপদই আসুক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, আপনি সাহায্য চান, মালিকের দরবারে সিজদায় পড়া মালিকের দরবারে একটু কান্দেন। দেখেন যাই নামাজের মুসাল্লা একটু চোখের পানি ফালাইয়া কান্দেন, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল দেখে আমার পাগন্ডি চোখের পানি ফালাইয়া কান্দতেছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আল্লাহর কাছে সাহায্য চাইছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ সাহায্য দান করে। এইবার ফাতিমা ফজরের নামাজ পড়া রে ভাই, বালতি একটা হাতে নিছে রে, মাথার ভিতরে চিন্তা আছে না নাই? আছে। বালতি একটা হাতে নিয়ে ফাতিমা কূপের সামনে যায়া গো পানি তুলতেছে রে ভাই। পানি তুলে আর চিন্তা করে আমার বাবা এতগুলো মানুষ নিয়ে আইব, যদি কোনো খাওয়ান না দেই তাতে কোনো দুঃখ নাই, আর কিছু যদি নাও দিতে পারি আমি পানি তো দিতে পারবো, এই পানিটার আমি ব্যবস্থা করে রাখতে চাই। আমার ঘরে একটা খেজুর নাই, আমার ঘরে একটা জব নাই, আমার দেওয়ার মতো তো কিছুই নাই, আর কিছু না দিলে আমি পানিটা তো দিতে পারবো। ফাতিমা পানি তোলে রে ভাই, হাতটা কাইটটা গেছে রে বন্ধু। এত পানি তুলতে যাইয়া এবার হাতটা কাইটটা দড়িটা লাল হয়ে গেছে রে। ফাতিমা লক্ষ্য করতে পারে নাই, কারণ আমার ইয়াতিম বাবা কাফেলা নিয়ে আইব। ফাতিমার হাতে কাইটা রক্ত বের হয়, আলী দেইকা পালাইছে রে ভাই। আলী কয় ফাতিমা তোমার হাতে কাইটা রক্ত বের হয়, ও ফাতিমা তোমার হাত কাইটা রক্ত বের হয় আর পানি তোলার দরকার নাই, আমার দাও আমি তোমার জন্য পানি তুইলা দেব। ফাতিমা কয় স্বামী গো, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি একটু আরাম করেন, পানির ব্যবস্থা আমি করতে চাই। এই বইলা পানি তুইলা এবার চুলার উপরে দিয়ে পানি গরম শুরু কইরা দিছে রে ভাই। এই চুলাই কোনো খাউন নাই, শুধু সাদা পানি গরম করতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না নিয়ে আসেন, না নিয়ে আসেন, সমস্যা নেই।
রেডি হয়েছে না না যেহেতু রেডি হয়ে আছে বসা লাগবে না বক্তা রেডি হয়ে আছে বুঝেন না 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 যদি বক্তা না থাকতো তাহলে আরো 1 ঘন্টা চালালেও সমস্যা ছিল না, যেহেতু বক্তা আছে তাহলে এখন বাড়ানো যাবে না। নিয়ে আসো নিয়ে আসো। না না শেষ করে বক্তা আছে। কথা তো বোঝেন না আপনার, বক্তাকে মানে এভাবে রাখা, যেহেতু একজন বক্তা আছে, রাত অনেক হয়ে গেছে, রাত 12টা, যেহেতু এক ভাই আছে তাহলে ভাইরে কষ্ট দেওয়া যাবে না। তো যাই হোক, তার আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর বিশেষ করে আমি যতটুকু সময় আপনাদের মাঝে আলোচনা করলাম, যদি আমার কথাই কেউ কষ্ট পায় দেখেন ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি কি ভাই কারো বিরুদ্ধে বলছি? একসাথে বলেন, আমি কারো বিরুদ্ধে বলছি? ভাই আমি বিরোধিতার ওয়াজ করার মতো আমার সময় নাই, কারো বিরুদ্ধে বলবো এই টাইমই আমার নাই। তো যাও, আমি যতটুকু কথা বলছি এর ভিতর নামাজের কথা আছে না? বলছি না? যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই, যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই। তাহলে নামাজের কথা বলছি, আচ্ছা বাপ মার খেদমতের কথা বলছি না? বলছি। তে ভাই বেশি তো ওয়াজ করা লাগে না, অল্প ওয়াজে যদি বুঝে আমল করা যায়, সেটাই আমলটা যদি সঠিক হয়, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার।